হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা আজ থেকে একটা নতুন পোর্শন শুরু করতে চলেছি, যেটা হচ্ছে কি প্রশ্ন বিচিত্রা। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে প্রশ্ন বিচিত্রা বেরিয়ে গেছে, তাই আমরা আজ থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলো অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্রশ্ন বিচিত্রাতে যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো সমাধান করবো। তাতে সুবিধা একটাই হবে, সামনের দিকে এগোচ্ছ সেম অ্যাট এ টাইম কি হয়ে যাবে বলো তো, পেছন থেকে প্র্যাকটিস হয়ে যাবে। কারণ কোশ্চেন অ্যান্সার করবো, কোশ্চেন অ্যান্সার করতে গেলে সিলেবাসও তো আমাদের কভার হয়ে যাবে না। ক্লিয়ার? চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ফার্স্ট নিউমেরিক্যাল। এই যে মডেল পেপার 1 মানে হচ্ছে স্কুল 1 যেটা রয়েছে, বুঝলে? স্কুল 1 আমাদের যেটা রয়েছে সেইটাই। কি বলেছে শোনো, এ হচ্ছে 1 2 2 3 5 এর একটা সেট। তাহলে এ একটা সেট বলেছে, সেই সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে কি 2 3 5, 2 3 5। বি একটা সেট বলেছে যার মধ্যে এলিমেন্ট রয়েছে কি, লিখে নাও। বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে 2 3 6 8 10। তাহলে আমরা লিখবো কত, 2 3 6 8 আর কত বলো 10। বলেছে এ সেট থেকে বি সেটের সংজ্ঞায়িত একটি সম্বন্ধ কিভাবে রয়েছে, এক্স রো বা ওয়াই, যেটা হচ্ছে এ ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক। তাহলে এখানে রো সম্বন্ধটি যেটা পাবে, আর আমরা ধরতাম এখানে রো দ্বারা ডিফাইন করেছে, তাহলে রো সম্বন্ধটি যেটা পাবো সেই রো সম্বন্ধটা কি হবে না স্যার, সেই রো সম্বন্ধটা হচ্ছে এইভাবেই থাকবে যে আমরা অর্ডার পেয়ার লিখি কিভাবে, এক্স কমা ওয়াই উইদিন ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ দুটো এলিমেন্টকে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখবো সেটাকে আমরা বলি কি অর্ডার পেয়ার, তাই তো? সেটাকে বলতাম কি আমরা অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ার এমন ভাবে থাকবে যে পরেরটা হচ্ছে প্রথমটার গুণিতক, অর্থাৎ এখানে বলে দিয়েছে দেখো ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক। তাহলে ওই রকম রিলেশনের ওই অর্ডার পেয়ার গুলো তুমি নাও যেগুলো হচ্ছে পরেরটা হচ্ছে প্রথমটার কি গুণিতক। তাহলে এখানে দেখো পরেরটা প্রথমটার গুণিতক মানে এখানে যেহেতু রো একটা সেট, মানে রিলেশন হচ্ছে একটা সেট, তাহলে প্রথমে সেট থাকবে, সেটের মধ্যে অর্ডার পেয়ার থাকবে, তাই তো? সেটের মধ্যে অর্ডার পেয়ার লিখবো। তাহলে এবার বলো পরেরটা 2, 2 এর গুণিতক, হ্যাঁ স্যার, তাহলে 2,2 লিখতে পারবো। 2 আর কারোর গুণিতক, 2 মানে পরেরটা হচ্ছে কারোর গুণিতক নাকি জিজ্ঞেস করেছে, প্রথমটা পরেরটার গুণিতক নয়। আচ্ছা এটা হলো না, 3 2 এর গুণিতক না, 3 3 এর গুণিতক, হ্যাঁ। তাহলে তাহলে কি করবে তুমি, আচ্ছা বলেছে এক্স এর গুণিতক, আচ্ছা ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক, 2 এর গুণিতক গুলো লিখে নাও। মানে হচ্ছে এক্স বলেছে দেখো ওয়াই এক্স এর গুণিতক, মানে এই যে পরের গুলো হচ্ছে এর গুণিতক, তাহলে 2 এর গুণিতক গুলো হবে এরকম। বুঝতে পেরেছো? আমি উল্টো বললাম হয়তো। এটা হচ্ছে কি ওয়াই হচ্ছে এক্স এর গুণিতক, মানে এর গুণিতক কোনটা, 2 এর গুণিতক কোনগুলো, 2 একে 2, 2 দুনে 4, 2 3 6, 2 4 8, এগুলো এগুলো বি সেটে রয়েছে নাকি দেখবো। তাহলে 2,2 2 3 না 2 6, হ্যাঁ, মানে এইটা হচ্ছে এর গুণিতক, তাহলে 6 ও গুণিতক। আমরা উল্টো সাইড দিয়ে লিখতাম, ঠিকই বলেছিলাম, উল্টো সাইড দিয়ে লিখতাম। আমরা যদি এটা ধরে করে নেই তাহলে ইজি হয়ে যাবে, আমরা আর ভাবতে হবে না। নাহলে আমরা 2 কার গুণিতক দেখতাম, 3 কার গুণিতক, 6 কার গুণিতক, সেইতে 6 2 আসতো, সেটাই একই জিনিস। তাহলে 2 কমা কত 6, আবার 2 কমা কত 8, আর কত 2,10 একসঙ্গে নিয়ে নিলাম দেখো। তাহলে পরের গুলো প্রথমটার গুণিতক 2, 2 এর গুণিতক 6, 2 এর গুণিতক 8, 2 এর গুণিতক 10, 2 এর গুণিতক। এবার সেম 3 দিয়ে যখন এলিমেন্টটা ধরবো, 3 দিয়ে যখন থাকবে 3 3 কত হবে বলতো 3 3, তারপর হচ্ছে কত 3 6, আর কিছু হবে না দেখো 3 3 আর 3 6 এটা। আর 5 যখন নেবে দেখো 5 একে 5, 5 2 10, তাহলে শুধু 10 রয়েছে, তাহলে এটা হচ্ছে কত 5 10। এটা হচ্ছে আর একটা কত হবে 5,10। এবার তোমাকে ওই রিলেশনটা চেয়েছে, ওই সম্বন্ধটা আর চেয়েছিল। আর এখানে কোনটা হচ্ছে দেখো, এতগুলো রয়েছে 5 10 7 1 2 3 4 5 6 7, অপশন বি তে দেখো। তাহলে এর অ্যান্সার কত হবে, অপশন বি, মানে হচ্ছে বং মিস্ট্রি। ওকে, তাহলে আমাদের অপশন বি দিয়ে শুরু হলো, বং মিস্ট্রি দিয়ে শুরু হলো। এবার লাস্টেরটার জন্য ডি হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কি রয়েছে। নেক্সট বলেছে আমাদের এ এবং বি দুটি অশূন্য সেট, মানে দুটো সেট বলেছে এ বি দুটোই অশূন্য, অশূন্য মানে নন জিরো, কারণ তার মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও যেন এলিমেন্ট থাকে, এই জিনিসটা আমরা দেখব। এবার বলেছে এ থেকে বি তে একটি চিত্র এফ এবং একটি সম্বন্ধ আর সংজ্ঞায়িত। মানে আমরা এফ কে কি ধরবো, এখানে এফ হচ্ছে এখানে একটা চিত্রণ, এফ দ্বারা বোঝাচ্ছে কি একটা চিত্রণ, আর আর দ্বারা বোঝাচ্ছে কি বলতো, বলেছে দেখো আর
সম্বন্ধকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আর একটা হচ্ছে রিলেশন বা সম্বন্ধ। বুঝতে পেরেছো? এবার বলেছে নিচের কোন সম্পর্কটি সর্বদা সঠিক। এগুলো হচ্ছে জিআই লেভেলের অঙ্ক এরকম থাকে, ডায়াগ্রাম বেস দেখবে কার মধ্যে কে এটা ঠিক না ভুল এরকম থাকতো, রিজনিং এ যে এরকম থাকে পোর্শন গুলো, এখানে সেই রকম কিছুটা দিয়েছে। ইন্টারেস্টিং জিনিস। এটা তো গান্ধীজি চশমার মতন লাগছে, ভালো জিনিস। সম্বন্ধ আর চিত্রণ কিউট কিউট লাগছে। দেখো স্বচ্ছ ভারত অভিযানে যে এটা থাকে না, এরকম করে একটা ইয়ে থাকে এরকম। দেখো এখানে বলেছে, দেখো সম্বন্ধ চিত্রণ, মানে পুরো চিত্রণের মধ্যে সম্বন্ধ জাস্ট ছোট একটা জিনিস এইটা, নাকি পুরো সম্বন্ধের মধ্যে চিত্রণ হচ্ছে একটা ছোট্ট জিনিস, মানে দুটোকে উল্টো, দুটো ভাইস ভার্সা দেওয়া রয়েছে। দেখো এটা বলেছে চিত্রণ হচ্ছে সব থেকে বড়, তার মধ্যে রিলেশন হচ্ছে ছোট। ফাংশন হচ্ছে সব থেকে বড়, রিলেশন হচ্ছে ছোট। তারপর এখানে উল্টো বলেছে, প্রথমে বলেছে রিলেশন, তার মধ্যে ফাংশন একটা ছোট জিনিস, আর বলেছে সম্বন্ধ আর চিত্রণ সম্পূর্ণ আলাদা। এটা কোনোদিন হয় নাকি? সম্বন্ধ আর চিত্রণ তো একে অপরে সঙ্গে কানেক্টেড থাকে। আর এখানে বলেছে সম্বন্ধ যা চিত্রণ তার, এটা ভুলে নয়। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিসকে এলিমিনেট করতে পারছি। ভালো করে শোনো, সিডি ধরো এটা নতুন একটা কোশ্চেন, তোমাদের বইতেও নেই, ধরো চলে এলো, তখন কি করবে? তাহলে ফার্স্টে কাজ হয় এলিমিনেট করে দাও যে পোর্শনগুলো তোমার হবে না মনে হচ্ছে, যেগুলো দেখে তুমি বুঝতে পারছো হ্যাঁ এগুলো কোনোদিন হতে পারে না, তাহলে সেই পোর্শনকে আগে ওখান থেকে সরিয়ে দাও। বাকি 50-50 পোর্শন এলো, 50-50 পোর্শনের মধ্যে এবার ভাবতে থাকো ওই দুটোর মধ্যে। আমি চারটের মধ্যে ভাববো কেন, আমি দুটোর মধ্যে ভাববো। ওই জন্য এলিমিনেশন প্রসেসটা আমরা কমপ্লিট করে নিলাম, মানে সিডি কে বাদ দিয়ে দিলাম। এবার বলো, এবার একটা জিনিস বলো, আরে বাবা ফাংশন হওয়ার আগে এইরকমই মনে রাখবো, আমি বলে দিচ্ছি কেন, তার আগে একটা জিনিস বলে দিই মনে রাখার জন্য। ফাংশন ঘরে যখন, তোমার ঘরে যখন ফাংশন হবে, মানে অনুষ্ঠান হবে, তার আগে তো রিলেশনটা দরকার না, নাহলে ফাংশন কার সঙ্গে হবে, তাই না? আরে সে ফাংশন বিয়ের ফাংশন হতে পারে, জন্মদিনের ফাংশন হতে পারে, জন্মদিনে হওয়ার জন্য তার বেবি কিউটটা তো আসা দরকার, তার জন্য তো রিলেশন দরকার, তাই না? যা হোক না কেন ঘরে ফাংশন হওয়ার আগে তার আগে রিলেশন দরকার হবে। ওই কারণে মেন আমরা প্রথম পড়েছিলাম রিলেশন, কারণ রিলেশন মানে একটার সঙ্গে আর একটা এলিমেন্টে কি কি কানেকশন তৈরি হতে পারে সেইগুলো, মানে তার সাবসেট গুলো। তার মধ্যে পার্টিকুলার যদি আমি বলে দেই যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, তখন তুমি সেটা দেখবে যে এফ অফ এক্স এর এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স এর কোন এলিমেন্ট গুলো বসালে এক্স স্কোয়ারের সঙ্গে কানেক্ট হচ্ছে। ধর 2 বসালে 4, -1 বসালে 1, 1 বসালে 1, ওই পোর্শন গুলো, মানে তার মধ্যে পার্টিকুলার আবার খুঁজবো আমরা কিছুটা, পুরোটা নয় কিন্তু। ওই কারণে প্রথম হচ্ছে রিলেশন, প্রথমে রিলেশনে যাও, তারপরে সবকিছু ঠিক থাকলে ফাংশন হবে, তাই না? ওই কারণে আমরা রিলেশনের মধ্যে দেখবো ছোট্ট একটা জিনিস ফাংশন কোথায় রয়েছে। দেখো চিত্রণের মধ্যে, মানে সম্বন্ধের মধ্যে চিত্রণ, অর্থাৎ এখান থেকে হচ্ছে কি অপশন বি, এটাও হচ্ছে কি বি, বং মিস্ট্রি হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? আরে সহজ জিনিস, রিলেশন করব তারপরে তো ফাংশন হবে। তাহলে একটা রিলেশন বড় জিনিস ছিল। অনেক কি আবার বলবে স্যার বড়টা কি রকম, এই বড়টা এইরকমই হতে পারে। ধরো ধরো সাপোজ ভাবো ডিএম স্যারের কথা ভাবো, ধরো ডিএম স্যারের বাড়িতে ভাবছে যে এবার ডিএম স্যারকে বিয়ে করাবে, তাই তো? তাহলে তার আগে কি হবে বলতো, এর বাড়িতে দেখতে যাবে, তার বাড়িতে দেখতে যাবে, এর বাড়িতে যাবে, এরকম যাবে, একটা করে রিলেশন তৈরি হচ্ছে না? এই রিলেশনে তার সঙ্গে সম্পর্ক হলো, বা বলবে যে তুমি রিলেশনে থাকো, এর সঙ্গে থাকো, তার সঙ্গে থাকো, ওর সঙ্গে থাকো, এরকম থাকতে থাকতে অনেকগুলো রিলেশন তৈরি হবে। তার মধ্যে যার সঙ্গে ভাইবস ম্যাচ করবে, যার সঙ্গে সবকিছু ম্যাচ করবে, যার সঙ্গে এ টু জেড সব ম্যাচ করবে, অ্যাকচুয়ালি করে না কোনোদিন, তাও যখন ম্যাচ করবে, হ্যাঁ দেওয়া যেতে পারে, দিয়ে দাও, তখনই তো ফাংশনটা হবে ঘরে, না তখন তোমাদের ডাকবো আরই। ওই জন্য আগে রিলেশনটা ঠিকঠাক হোক, তারপরে ফাংশন করবো, ওকে? ওই জন্য ফাংশনের জন্য চিন্তা করা দরকার নেই, ও পরে হবে। চলো, বুঝতে পারলে? এবার হচ্ছে কি দেখো, এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যা সমূহের শেড এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কেমন বলেছে না, এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 10 দ্বারা ডিভিজিবল, মানে 10 দ্বারা বিভাজ্য, মানে এক্স মাইনাস ওয়াই এই পোর্শনটা হচ্ছে আমাদের রিলেশন। আর মানে হচ্ছে এইরকমই, দেখো এখানে যদি আর সেটটাকে তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে আর সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই, এরকমই থাকবে। ধরো এক্স ওয়াই সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, এইরকমই তো আমরা লিখতে পারি না? 10 দ্বারা কত বলো বিভাজ্য, এটা এই জিনিসটা হচ্ছে এরকমই বলেছে। এবার বলেছে এক্স ওয়াই কিন্তু নেচারাল নাম্বারের মধ্যে, এই পোর্শন গুলো ভালো করে দেখবে তোমরা, এইগুলো যেন মিস না হয় তোমাদের।
এক্স ওয়াই কোথা থেকে নিয়েছে, এই নয় যা ইচ্ছা একটা বসিয়ে দেবো। আরে বাবু ওই জন্যই তো সেটে আমরা যখন পড়েছিলাম ক্লাস 11-এ যখন সেট পড়েছিলাম, ওখানে এন কি, আর প্লাস কি, আর কি, জেড কি, কিউ কি, সব কিছু কিন্তু পড়েছিলাম। কোনটা মূলদ, কোনটা অমূলদ, কোনটা ন্যাচারাল নাম্বার, কোনটা রিয়েল নাম্বার, কোনটা হোল নাম্বার, কোনটা ইন্টিজার, অনেক কিছু পড়েছিলাম। ওই কারণে এই এন মানে বুঝে নিতে হবে যে ন্যাচারাল নাম্বারের কথা বলছে। এবার এখান থেকে তুমি দুটো কাজ করতে পারো, ডাইরেক্ট তুমি চেক করে নিতে পারো এটাকে, ডাইরেক্ট আমরা চেক করবো সব থেকে বেটার এখানে, কারণ এখানে 10 দ্বারা ডিভিজিবল হাজারো সংখ্যা রয়েছে, হাজারো, মানে এমন দুটো সংখ্যা নেব যেটা বিয়োগফল 10 দ্বারা ডিভিজিবল, এই বিশ্বে অনেক সংখ্যা রয়েছে, ওই রকম চেক করা তো আমাদের দ্বারা পসিবল নয়। ওই কারণে আমরা চেক করতে যাব অন্য একটা প্রসেসে, কি না স্যার সসম। আপনি প্রথম চেক করুন সসম। সসম মানে মনে আছে তো, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ মানে মনে আছে কি না, একই এ কমা এ যেন বিলংস টু আর হয়, মানে 1 1 2 2 3 3 এইগুলো রিফ্লেক্সিভ ছিল, মনে পড়ছে? সেই প্রথম দিনের গল্প, সেই প্রথম দিনে আমাদের সঙ্গে যে যার দেখা হয়েছিল সেই রিফ্লেক্সিভের, তারপরে পরে আস্তে আস্তে সিমেট্রিক, ট্রানজেটিভ এদের সঙ্গে দেখা হয়েছিল। বাট ফার্স্টে যে হয়েছিল যে নিজের সঙ্গে নিজের, মানে হচ্ছে প্রথমে জন্ম হওয়ার পর নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে হয় কথা বলার জন্য, তারপর এখনো নিজের সঙ্গে নিজেই বেশি সম্পর্কটা থাকে, কারণ 24 ঘন্টার মধ্যে তুমি 24 ঘন্টাই থাকো নিজের সঙ্গে নিজে, বাকিদের সঙ্গে এতক্ষণ থাকো না, ওই কারণে। ক্লিয়ার? তাহলে এটা রিফ্লেক্সিভ হবে নাকি দেখবে, তুমি 1 1 2 2 3 3 যা বসাও না কেন, কি দেখাবে গো? এখানে যদি আমরা একটা এলিমেন্ট ধরে নিলাম ফর অল এক্স, যেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু কত, 0। আরে শূন্য হচ্ছে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, কোনো চাপ নেই। 0 এমন একটা জিনিস, ও হচ্ছে যে কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল, তাই না? তাহলে এটা হচ্ছে সসম। তাহলে আমরা সসম পেয়ে গেলাম। এবার প্রতিসম দেখব। প্রতিসম দেখার জন্য কি বলেছে দেখো ভালো করে শোনো, প্রতিসম বা তাকে কি বলা হয়, সিমেট্রিক, মনে পড়ছে তো? প্রতিসম বা তাকে বলা হয় কি, সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন কি ছিল স্যার, এ বি যদি আর এর মধ্যে থাকে তার রিভার্স বি এটাও যেন আর এর মধ্যে থাকে, তাই না? এ বি থাকলে বি এ যেন থাকে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই যদি বিলংস টু কত আর হয়, স্যার এক্স ওয়াই বিলংস টু আর মানেই তো এইটা স্যার, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 10 দ্বারা ডিভিজিবল, মানে 10 ইন্টু একটা অখণ্ড সংখ্যা নিয়ে নিন, একই তো জিনিস। 10 কে মানে কি 10 দ্বারা ডিভিজিবল, কে এর ভ্যালু তুমি 1 2 3 4 মাইনাস মাইনাস যা বসাও না কেন, 10 আছে গুণ আছে মানে সে ভাগ কেটে যাবে, ওই কারণে 10 দ্বারা ডিভিজিবল হলে 10 ইন্টু সামথিং একটা অখণ্ড সংখ্যা। এবার এটাকে তুমি আমি চেক করব কি, কে থাকবে ওয়াই কমা এক্স যেন বিলংস টু আর হয়, এই পোর্শনটা আমাদের চেক করতে হবে, তবেই আমরা বলতে পারবো সে হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম। তাহলে এখানে কি করবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, 10 কে, তাহলে দ্যাট ইমপ্লাইজ যখন মাইনাস কমন নেব তখন ওয়াই মাইনাস এক্স, দেখো এটা হচ্ছে 10 কে, তাহলে এখান থেকে বলো ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস 10 কে, বাবু মাইনাস হোক আর প্লাস হোক 10 আছে মানে তোমার কোনো চিন্তা নেই, সে 10 দ্বারা ডিভিজিবল। এই নয় যে অ্যান্সার পজিটিভ দেখাতে হবে, নেগেটিভ তো কি হয়েছে, 10 দ্বারা তো বিভাজ্য, ওই কারণে এটা প্রতিসম হবে। তাহলে এটা হচ্ছে প্রতিসম। এরপরে হচ্ছে কি সংক্রমণ, মানে ট্রানজেটিভ। সংক্রমণ মানে কি ছিল, ট্রানজেটিভ। সংক্রমণ, সংক্রমণ মানে কি বললাম, ট্রানজেটিভ। ট্রানজেটিভ কি ছিল স্যার, এক্স ওয়াই যদি বিলংস টু আর হয় এবং ওয়াই জেড যদি বিলংস টু আর হয়, তাহলে এখান থেকে আমাদের দেখাতে হয় এক্স জেড বিলংস টু যেন আর হবে, মানে এটা মানে কি স্যার, এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, তাহলে 10 ইন্টু কত কে 1, আবার ওয়াই মাইনাস জেড সমান কত হবে 10 ইন্টু কে 2, কিন্তু তোমাকে বের করতে কি বলেছিলাম, এক্স মাইনাস জেড, তাহলে এই দুটো যোগ করে দাও, এটা 1 নম্বর এটা 2 নম্বর, 1 প্লাস 2 করে দিলে কত হবে বললাম না স্যার, 1 প্লাস 2 করে দিলে দেখুন এদিকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড সমান 10 কে 1 প্লাস হচ্ছে 10 কত বলো কে 2, তাহলে দ্যাট ইমপ্লাই এখানে ওয়াই ওয়াই কেটে দাও, এক্স মাইনাস জেড সমান 10 যদি কমন নিয়ে নেই তাহলে দেখো কে 1 প্লাস কে 2, তাহলে স্যার 10 ইন্টু ভগবান বিশ্বে যে সংখ্যা দিক না কেন সামনে 10 গুণ দিয়ে দিয়েছে মানে সে 10 দ্বারা বিভাজ্য, তাহলে স্যার এটা সব মানে অপশন কে স্যার, অপশন হচ্ছে সি, সমতুল্যতা। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে বলো, সমতুল্যতা সম্বন্ধ বা সমতুল্যতা ইকুইভ্যালেন্ট রিলেশন কাকে বলে, যদি কোনো রিলেশন সিমেট্রিক
মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটেই স্যাটিসফাই করে যায়। তিনটেই যদি স্যাটিসফাই করে যায় তাহলে তাকে আমরা বলবো কি, আচ্ছা তাকে বলবো আমরা ইকুইভ্যালেন্ট রিলেশন। ওকে, তাহলে এটা হচ্ছে কত, সি। নেক্সট নেক্সট আমাদের কি রয়েছে দেখো, নেক্সট বলেছে মনে করো এ হচ্ছে 1 2 3, আমরা লাল কালারটা একটু নেই, সাদার উপরে ভালো করে ফুটবে। এ সমান 1 2 3 একটি প্রদত্ত সেট, এ সেটের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত এখানে দেওয়া রয়েছে। তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 তোমরা জানতে চাইছিলে স্যার স্টেটমেন্ট বেস কোশ্চেন যেগুলো থাকে বা এই বিবৃতি অ্যাসারশন রিজনিং বা কালাম ম্যাচিং ওই কোশ্চেনগুলো কেমন থাকে। এখানে যখন প্র্যাকটিস করবে না বুঝতে পারবে কতটা হার্ড লেভেলে কোশ্চেন ওইগুলোকে কানেক্ট করায় নাকি সহজ লেভেলে করায়। এখানে যা দেখলাম মোটামুটি সহজ রয়েছে। এই বললাম না 1 নম্বরে কোশ্চেন, তো তোমাকে এখানে তো বেশি বড় কিছু দেবে না যে বিশাল বড় কঠিন একটা পোর্শন দুটো দিয়ে দিয়েছে তুমি বসে শুধু আগে ক্যালকুলেশন করছো। হ্যাঁ, কোশ্চেন করার সময় যদি কেউ একটু থাকে তাহলে ও কিছু করার নেই, ও সে তুলে দেবে, বাচ্চাদের কথা আর ভাববে না। আমাদের কথা যদি আর ভাবতো আমাদের কি আর এত কষ্ট হতো গো। বইয়ের বাইর থেকেও কোশ্চেন দিয়ে দিচ্ছে, এত লেজেন্ডারি সব। চলো আর হচ্ছে কত বলো, আর হচ্ছে কত 1 1 2 2 কি কি দেওয়া রয়েছে দেখো, 1 1 2 2 3 3, তারপরে বলেছে 2 3 3 2 1 2 2 1, এই পোর্শন গুলো দেওয়া রয়েছে। আর এবার বলেছে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ নাকি সিমেট্রিক নাকি চেক করতে বলেছে। সিমেট্রিক মানে কি স্যার, যা থাকবে তার জন্য উল্টোটা যেন থাকে, যা থাকবে তার জন্য উল্টোটা থাকে। ওকে চলো দেখি কি আছে। 1 1 স্যার 1 1 তার উল্টোটা 1 1 হয়, 2 2 তার উল্টো 2 2 হয়, 3 3 উল্টালে 3 3, মানে এগুলো আছে, এগুলো রয়েছে। এবার থেকে দেখবো 2 3 আছে, হ্যাঁ স্যার তার বন্ধুর আছে 3 2, 1 2 তার বন্ধু 2 1, তাহলে এর কোনো চাপ নেই, তাহলে এটা তো প্রতিসম। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে স্যার, বিবৃতি 1 হচ্ছে আমাদের ট্রু, বিবৃতি 1 হচ্ছে ট্রু। এবার এর ওপর আর সম্বন্ধ আর সংক্রমণ নাকি, সব থেকে ডেঞ্জারাস চেক করার প্রসেস হচ্ছে কি সংক্রমণ, তাই না? রিফ্লেক্সিক আর সিমেট্রিক হচ্ছে ইজি, হ্যাঁ স্যার হয়ে যাবে। ট্রানজেটিভ ভালো করে শোনো, ট্রানজেটিভ চেক করার জন্য 1 1 1 2 কাটলে 1 2, ভালো করে কি দেখো এত বড় ফাংশনকে আমরা ট্রানজেটিভ কিভাবে চেক করব, যারা আগে বুঝতে পারোনি এখনো দেখে না, সুন্দর করে বুঝতে পেরে যাবে। কি বললাম আগে বাস বলি না স্যার, এখানে 1 1 তাহলে যেখানে শেষ হয়েছে সেটা দিয়ে যেন শুরু হয়, 1 1 এখানে 1 2 দিয়ে শুরু হয়েছে, 1 2 দিয়ে 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে মাঝখানে বন্ধু বাদ, তাহলে 1 2, হ্যাঁ স্যার 1 2 রয়েছে, কোনো চাপ নেই। আর 1 দিয়ে শুরু হয়নি ওই কারণে এ পুরোপুরি জন্য ব্লক, একে আর হাত দেবো না। এবার দেবো কি 2 2 2 2 2 দিয়ে শেষ হয়েছে 2 3, কাটলে 2 3, এই তো নিজে আছে। 2 2 2 1 কাটলে 2 1, সেই নিজে আছে। 2 2 আর নেই, এই সামনেগুলোও দেখবে যদি মিলে যায় তাও দেখতে হবে, এই নয় যে এগিয়ে যাচ্ছ মানে পেছনে দেখবে না, ওইরকম নয়। এবার 3 3, এই 3 3 পোর্শন নিয়েছি, দেখো 3 3 এখানে 3 2, তাহলে 3 বাদ চলে গেলে 3 2, আর কিছু নেই তাহলে দেখবো না। 2 3, দেখো এটা 2 3, এটা 2 3 3 2, তাহলে প্রথমে সামনের দিকে দেখে আসি তারপর পিছনে ব্যাক করব। 2 3 3 2, 3 3 কাটলে 2 2, 2 2 রয়েছে, ঠিক আছে। আর 3 এদিকে শুরু হয়নি, এখানে হয়েছে 2 3 3 3 2 3, তাহলে সেটাও রয়েছে। তারপরে 3 2 2 1 3 1, বাহ পেয়ে গেছি। আর তাহলে চেক করবো না, মনে রাখবে আমি তখনই বলেছিলাম যখন থিওরি পড়িয়েছিলাম তোমাদের, কি না স্যার যদি একটা ভুল বেরোয় তাহলে পুরো ফাংশনের ভ্যালুটাই ভুল। সত্য চেক করতে হলে সব চেক করতে হয়, ভুল যদি তুমি একটা পেয়ে যাও, এদের মধ্যে যদি একটা কোনো ভুল পেয়ে যাও তাহলে আর বাকি কিছু খুঁজতে যাবে না। আমি কিন্তু তোমাদের ব্যাজের মধ্যে এটা বলে দেই শোনো, ব্যাজের মধ্যে বললাম কেন, অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো তোমাদের এখন কিন্তু তোমাদের ইউটিউবেও যাবে, আর বাকিটা তোমরা দেখতে পাচ্ছ, যারা ইউটিউবে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর বাকি অ্যাপের মধ্যেও তোমরা তো পাবো। এইগুলো কিন্তু আমি থিওরিতে ভালো করে বুঝিয়েছিলাম পুরোটাই সুন্দর করে, যে কোনগুলো হবে কোনগুলো হবে না, কিভাবে ভুল হবে। তোমাদের এখনো বলে দিচ্ছি শোনো, যদি প্রবলেম থাকে, যদি এখনো প্রবলেম হচ্ছে যে কোথাও পড়ছো কিছু প্রবলেম হচ্ছে, কারণ মেন হচ্ছে কিন্তু থার্ড সেমিস্টার,
তোমাদের নাম্বারটা কিন্তু থাকবে থার্ড সেমিস্টারে। ওই কারণে যদি এখনো প্রবলেম হয় তাহলে তুমি ক্লাসগুলোকে একটু ফলো করতে পারো, সেটা হচ্ছে ব্যাচের মধ্যে করতে পারো। ইউটিউবে তো সব দেওয়া পসিবল হয় না, এতই চাপ থাকে। তোমরা জানো যে কোর্সের মধ্যে যারা কোর্সে রয়েছে তোমরা জানো যে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, এক্সট্রা ক্লাস এই করতে করতে খুব চাপ থাকে। ওই কারণে আমি ভেবেছি যে এই পোর্শনগুলো তোমাদের ইউটিউবের মধ্যে এখন যাবে, ওই জন্য ইউটিউবের মধ্যে যাচ্ছে। যাক, কতটা কি যায় দেখি। বাকি যখনই দেখবো একটু পসিবল হচ্ছে না, তাহলে সেটা শিফট হয়ে যাবে পুরোটাই কিসে বলো তো, ব্যাচের মধ্যে। ওকে, চলো তারপরে কি বললাম, তাহলে কোনটা পেলাম না আমরা, 3 2 2 1। দেখো 3 2 বিলংস টু হচ্ছে কত, আর। আবার 2 1 বিলংস টু হচ্ছে কত, আর। তাহলে এই 2 2 এই পোর্শন, এই মাঝখানে বন্ধু বলেছিলাম না, এর বান্ধবী সে, আবার তার বান্ধবী সে, মাঝখানে বান্ধবীর আতা বাতা থাকে না। তখন মানে ওর কাছ থেকে নাম্বার নিয়ে নেয় ফোন থেকে, দিয়ে তার সঙ্গে কথা হয়, মাঝখানে বলে হ্যাঁ আমার বান্ধবীর সঙ্গে কথা, আমি জানলাম না, ব্রেকআপ। মাঝখানে বললো তুমি ব্রেকআপ হয়ে গেলে, তুমি ব্রেকআপ হয়ে তোমার লাভ কি হলো? প্রথম জন আর তোমার সে, মানে তোমার বয়ফ্রেন্ড আর তোমার ওই যে বান্ধবী, তারা আরামে চলছে, কিন্তু ওই রিলেশন টিকে না, না কাউকে কান দিয়ে কোনোদিন সম্পর্ক থাকে না, ঠিক তোমরা কেউ করবে না এরকম। কেন বললাম, তোমাদের বয়সটাই হচ্ছে এরকম বয়স, ক্লাস 12 পড়েছো, নষ্ট হওয়ার বয়স হচ্ছে 11 12, আর তারপরে দু বছর, সেটা গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হতে পারে। এই বয়সটা হচ্ছে মারাত্মক একটা বয়স, কারণ এই বয়সের মধ্যে আমাদের মধ্যে সবকিছু জাগতে থাকে, যেটা কালকে একজন স্টুডেন্ট মনে বলেছিল, বলছে স্যার এটা হচ্ছে বয়সন্ধিকাল। ওই কারণে এই বয়সে তো এগুলোই হবে, ওই কারণে এই বয়সে ঠিকঠাক করে নিজেদেরকে সরিয়ে আনবে, পড়ার মধ্যে ফোকাস করো, দেখবে সব ভুলে যাবে। কোনো একটা জিনিসকে ভালোবাসতে হবে, সেটা পড়া হতে পারে, কারো কাছে মনে হতে পারে অন্য কেউ হতে পারে। ওই কারণে অন্য কেউ যাতে হয়, অন্য কেউ হলে কিন্তু তোমার জীবন বরবাদ। ওই কারণে ওই পোর্শন থেকে সরে এসে বইকে ভালোবাসতে থাকো, দেখবে সুন্দর লাগবে, তাই না? চলো এখানে তাহলে একে যদি আউট করে দাও, মিলে দুজন মিলে, কে 3 আর 1 মিলে, তাহলে বাকি কার মধ্যে রিলেশন থাকা উচিত, 3 1 এর মধ্যে। বাট স্যার এখানে তো 3 1 নেই, স্যার 3 1 তো এখানে নেই, তাহলে 3 1 ডাজ নট বিলংস টু আর, সো দিস ইজ নট ট্রানজিটিভ, তাহলে এটা কিন্তু সংক্রমণ হচ্ছে না। তাহলে বিবৃতি 2 হচ্ছে রং, তাহলে বিবৃতি 2 হচ্ছে রং। তাহলে 1 সত্য 2 মিথ্যা, কোথায় রয়েছে, অপশন এ তে। দেখো অপশন এ তে 1 হচ্ছে ট্রু আর 2 হচ্ছে কি ফলস। বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা দেখি কি রয়েছে। নেক্সট আমাদের রয়েছে এ হচ্ছে এ হচ্ছে ক্যাপিটাল, এ হচ্ছে স্মল এ বি সি, এর উপর সংজ্ঞাত দুটি সম্বন্ধ R1 R2 নিম্নরূপে সংজ্ঞাত। R1 দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে আমি এখানে লিখে নিচ্ছি, দেখো R1 দেওয়া রয়েছে, R1 দেওয়া রয়েছে, R1 যার মধ্যে এলিমেন্ট রয়েছে, কারণ উপরে এ সেট, তার মধ্যে থাকছে কত, এ বি সি, এই তিনটে এলিমেন্ট রয়েছে। আর R1 এর মধ্যে যে অর্ডার পেয়ার গুলো রয়েছে, সেই অর্ডার পেয়ার গুলো কি কি বলো, এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এইটা এ এ বি বি সি সি। আর R2 যেটা রয়েছে তার মধ্যে থাকছে কত, স্যার এ এ বি বি সি সি, এ বি, আর কত হচ্ছে বি এ, এইটা। এবার তোমাকে বলেছে অপশন বাই অপশন, দেখো কি বলেছে, R1 R2 উভয়ে একক সম্বন্ধ। একক সম্বন্ধ মনে আছে স্যার, একক সম্বন্ধ আর রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধের মধ্যে আমাদের একটু কনফিউশন রয়েছে। কি কনফিউশন স্যার, 1 1 2 2 3 3 এ সেটের মধ্যে যেহেতু এলিমেন্ট ছিল এ বি সি, তাহলে এ এ বি বি সি সি থাকলেই তো আমরা বলতে পারি রিফ্লেক্সিভ, বলতে পারি তো একক সম্বন্ধ। তাহলে আমি কি বলবো বলুন, এইটা মনে রাখবে, যখন শুধুমাত্র এমন একটা রিলেশন পাবো যার মধ্যে 1 1 মানে এ এ বি বি সি সি, মানে তার নিজের সঙ্গে সম্বন্ধ ছাড়া অন্য কোনো সম্বন্ধ বা কোনো অর্ডার পেয়ার নেই, তাকে বলবো কি আইডেন্টিটি রিলেশন বা হচ্ছে একক সম্বন্ধ। আর তাহলে রিফ্লেক্সিভটা একটু বলে দিন। রিফ্লেক্সিভ হচ্ছে ওইটাই যে সেই আইডেন্টিটি বা একক সম্বন্ধই কিন্তু রিফ্লেক্সিভ সম্বন্ধ। মনে রাখবে যে একক সম্বন্ধ রিফ্লেক্সিভ, বা রিফ্লেক্সিভ হলে সবসময় একক হবে ওইরকম কোনো কথা নেই। কেন স্যার, আমি বলেছিলাম ওই রকম এমন একটা রিলেশন নেব যার মধ্যে এ এ বি বি সি সি যেন থাকে, কিন্তু এখানে ওই রকম কোনো পোর্শন নেই। এখানে এমন পোর্শন রয়েছে এ এ বি বি সি সি, ভালো জিনিস ছিল,
বাট এখানে অন্য একটা কোনো রিলেশন, অন্য একটা অর্ডার পেয়ার দিয়ে দিয়েছে, যার জন্য এটা প্রতিসম হয়ে যাবে। ওই কারণে এই রকমকে বলবো সসম বলে দেবো, বাট একক বলবো না, মানে আইডেন্টিটি রিলেশন বলবো না। ওই কারণে R1 R2 উভয় কিন্তু নয়। তাহলে কোনটা হবে না, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন বা একসম উপাদান, বা হচ্ছে একসম সম্বন্ধ, বা একক সম্বন্ধ, যা বলতে পারো। কিন্তু এটা একক নয়, যেটাকে বলবো এটা কিন্তু সসম হতে পারে। ওইগুলো কোনো লেখার দরকার নেই, আমাদের একক নয় চেয়েছিল। তাহলে কোন অ্যান্সারটা হবে? R1 এক সম্বন্ধ, R1 একক সম্বন্ধ, কিন্তু R2 একক সম্বন্ধ নয়। অপশন সি, অপশন হচ্ছে সি, তাই না? তাহলে সবার ক্লিয়ার হয়েছে? সবার তাহলে ক্লিয়ার হলো? আচ্ছা, কিছু জন জানবে না এই জিনিসটা ক্লিয়ার বলতে, এটা হচ্ছে একটু ইউনিক স্টাইলের ক্লিয়ার। কি ইউনিক স্টাইলের ক্লিয়ার? যারা ব্যাজে পড়ো তোমরা জানো, ব্যাজে সবাই জানে যে ক্লিয়ার মানে হচ্ছে KILL, মানে হচ্ছে KILL মানে কিল। মানে যখন একটা কোশ্চেনকে আমরা কিল করে দেবো, কিল মানে হচ্ছে ঠিকঠাক করে ফেলেছি, তাকে সরিয়ে দেব, ওই জন্য সেটা হচ্ছে ক্লিয়ার। কিল করে সরিয়ে দেওয়া মানে হচ্ছে CL নয়, এটা হচ্ছে KI, ক্লিয়ার। ওই কারণে কখনো কখনো যদি বলি ক্লিয়ার, তো ভাববে না স্যার স্পেলিং মিস্টেক করছে, স্যার উচ্চারণে মিস্টেক করছে, ওইরকম কিছুই না। একজন সেদিন হয়েছিল এরকম, স্যার ওটা ক্লিয়ার নয়। আরে বাবা, ওটা ডিএম স্যারের ইউনিক জিনিস, তাই না? ওই ধরনের ইউনিক জিনিস ইউজ হচ্ছে, কিছু করার নেই। চলো, তাহলে এটা হচ্ছে কি সি, তাহলে অল ক্লিয়ার। চলো নেক্সট। বাস্তব সংখ্যার সঙ্গে সেট আর এর ওপর একটি সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত। কিভাবে সংজ্ঞাত? হ্যাঁ স্যার, দেওয়া রয়েছে এস, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। এক্স ওয়াই কিন্তু বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, এক্স ওয়াই হচ্ছে বিলংস টু কত হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এটা বলেছে প্রতিসম নয়, সসম সংক্রমণ। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়, সমতুলতা, অনেক কিছু বলেছে। এক সাইড থেকে তুমি চেক করতে থাকো, যেটা হচ্ছে প্রথমে সসম হবে নাকি, রিফ্লেক্সিভ হবে নাকি, তারপর বাকিগুলো দেখছি। আমাদের বলেছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, তুমি বলো তো। আর এক্স ওয়াই বিলংস টু কিন্তু রিয়েল নাম্বার, তুমি রিয়েল নাম্বার যে কোনো যদি না 2 নিলাম, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার নট ইকুয়ালস টু 1 না? তাহলে 0 1 -1 1 এরকম ছাড়া বাকি সব কিন্তু হবে না, সবগুলোর জন্য কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করবে না, সব রিয়েল নাম্বারের জন্য। ওই কারণে এটা সসম নয়, তাহলে এটা বাদ দিলাম। বুঝতে পারলে তো কেন? শুধুমাত্র কোনগুলোর জন্য হবে স্যার, এক্স এর ভ্যালু যদি 0 নেই আর ওয়াই এর ভ্যালু যদি 1 নেই, অথবা এটা 0 -1, 0 +-1, অথবা এক্স যদি +-1 নাও, ওয়াই যদি 0 নাও, এই কটা কম্বিনেশন ছাড়া বাকি কোনো নাম্বারের জন্য কিন্তু আই থিঙ্ক না হচ্ছে, আরো হচ্ছে। বলবে স্যার হাফ হাফ, হাফ নিলে তো 1/√2 1/√2 নিলে হয়, তাহলে 1/2 1/2 রুট, এইগুলো হয়, আরো হয় না নয়, হয়। পূর্ণ সংখ্যার জন্য হয়তো এইগুলো হবে, ভগ্নাংশ রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, তাই না? কিন্তু সব সংখ্যার জন্য তো হচ্ছে না, ওই কারণে এটা আমরা সসম বলতে পারবো না। এবার চেক করবো কি প্রতিসম। স্যার প্রতিসম তো আই থিঙ্ক আমাদের ঠিকঠাক লাগছে। কেন? স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 1 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 1 হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আলটিমেটলি 1 দেখাবেই। আমরা তো যোগের ক্ষেত্রে চেঞ্জ করলেও তো কোনো পোর্শন চেঞ্জ হয় না, যা মান নেই। 0 1 নিলেও 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1, আবার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানেই তো 1। ওই কারণে কিন্তু প্রতিসম হবে। এবার তোমার মনের মধ্যে আসবে সংক্রমণ। হ্যাঁ, ইন্টারেস্টিং যে ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সংক্রমণ। সংক্রমণটা একটু বলে দিন। আচ্ছা, সংক্রমণের জন্য আমরা একটা উদাহরণ নিতে পারি। সংক্রমণের জন্য তুমি একটা জিনিস বলো, আমরা এখানে 3টে এলিমেন্ট নেব, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে 1, মানে এক্স ওয়াই জেড 3টে নিলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার কি বলবে তুমি, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে কত 1। আর আমাদের বাকি থাকছে কি, তাহলে এটা এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক করব। এক্স আর জেড এর মধ্যে এটা থেকে এটা যদি বিয়োগ করে দেই, তুমি যোগ করো বিয়োগ করো যাই করো না কেন, দেখো যদি বিয়োগ করে দেই তাহলে ওয়াই স্কোয়ার কেটে যাবে, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের লাগবে কত, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পার্টিকুলার একটা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে উদাহরণটা আমরা কি নিতে পারি, মানে এই যে সংক্রমণ প্রসেসটা যেটা,
এক্স ওয়াই জেড তিনটে এলিমেন্টের মধ্যে আমরা কি নিতে পারি বলো? এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স ওয়াই জেড, বলো এক্স ওয়াই জেড এর মধ্যে আমরা কি নেব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত? আচ্ছা হ্যাঁ, নিতে পারি, কোনো অসুবিধা নেই। কি নিতে পারি? যেগুলো বলেছিলাম সেগুলো দেখো না হলে। এক্স এর ভ্যালু 1 নাও, ওয়াই এর ভ্যালু 0 নাও, আর এর ভ্যালু 1 নাও। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1, এটা 0, বুঝলে, 6 নয়। কিন্তু আমাকে 6 লাগছে, তোমাদের 0 কোথা থেকে লাগবে? এই জন্য 0। দেখো 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 স্কোয়ার মানে দেখো এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 0 স্কোয়ার সমান 1। আবার এইখান থেকে ঠিকঠাক হচ্ছে নাকি? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 1। কিন্তু আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি করি, দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 2, যেটা নট ইকুয়ালস টু 1, তাহলে হচ্ছে না। সিম্পল। এত কিছু ভাবছিলাম কেন, এত কিছু? তাহলে এটাও হচ্ছে না, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র প্রতিসম। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়, মানে এটাও অপশন হচ্ছে কত? সি। এটাও হচ্ছে কত বলতো? অপশন সি। ঠিক আছে, চলো, বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো আমাদের, যে ধরা যাক এ বি বিলংস টু হচ্ছে জেড, জেড এর উপর রো সম্বন্ধে এই রূপে সংজ্ঞাত যাতে এ রো বি হচ্ছে এ লেস ইকুয়ালস টু বি। তাহলে এটা কি সমতুল্যতা সম্বন্ধ, প্রতিসম সংক্রমণ, এগুলো? তাহলে আমাদের ওই রকমই দেওয়া রয়েছে, কন্ডিশনটা কি দেওয়া রয়েছে? এ লেস ইকুয়ালস টু কত? এ লেস ইকুয়ালস টু কত বলো? বি। এটা এ লেস ইকুয়ালস টু কত বলো? বি। তাহলে এখানে আমাকে বলো 1 নম্বর কি চেক করব আমরা? সরসম। 1 নম্বর আমরা কি চেক করব? সরসম। সরসমতে কি বলবে? না স্যার, সরসমতে হচ্ছে যদি এ ফর অল এ বিলংস টু কার মধ্যে নেব গো আমরা? জেড এর মধ্যে, পূর্ণ সংখ্যার মধ্যে যদি নেই, তাহলে বলো এ লেস ইকুয়ালস টু এ, এটা ট্রু না ফলস? যেহেতু ইকুয়ালস টু রয়েছে ওই কারণে ট্রু। বলবে স্যার এটা তো ছোট তো হবে না, না হোক, সমান তো হতে পারে না, সমান চিহ্ন তো রয়েছে, লেস অর ইকুয়ালস টু রয়েছে, ওই কারণে এটা কিন্তু সসম হবে। প্রতিসম হবে নাকি দেখো, প্রতিসম হবে নাকি দেখো? প্রতিসমের জন্য এ বি বিলংস টু কত হয়? জেড। তাহলে আমরা দেখবো এ লেস ইকুয়ালস টু বি, এ বি বিলংস টু এ বি বিলংস টু রো মানে কি? না স্যার এ লেস ইকুয়ালস টু বি। আমরা যদি এ লেস ইকুয়ালস টু বি বলি, এখান থেকে তুমি কি বলতে পারবে যে বি লেস ইকুয়ালস টু এ? এটা তো সম্ভব নয়। এ যদি বি এর চেয়ে ছোট হয়, আবার বি এর চেয়ে ছোট কি করে হয়, তাই না? এটা তো সম্ভব নয়, পসিবল নয়। মানে এখানে তুমি এ বি বিলংস টু বলতে পারলে রো, বাট বি এ আমরা ডাজ নট বিলংস টু বললাম কত বলো? রো। তাহলে এটা প্রতিসম নয়, এটা প্রতিসম নয়, এটা প্রতিসম নয়। ক্লিয়ার? তাহলে এটা সসম হলো, প্রতিসম নয়। আর একটা জিনিস তোমাকে চেক করতে হবে, সংক্রমণ। আর একটা জিনিস তোমাকে চেক করতে হবে, কি বলো? সংক্রমণ। সংক্রমণ চেক করার জন্য কি করবে? এ বি সি তিনটে এলিমেন্ট নেব। কোনটা? কতগুলো নেব? তিনটে। তাহলে দেখো এখানে এ বি সি, মনে রাখবে সবসময়ের জন্য একটা ফর অল আছে, মানে সমস্ত মানের জন্য, আর প্রতিসমের জন্য শুধু এ বি নেব, আর সংক্রমণের জন্য এ বি সি এই তিনটে নেব। তাহলে এই তিনটে এ বি সি যদি বিলংস টু কত হয় বলো? জেড। এ বি সি যদি বিলংস টু জেড হয়, তাহলে এখান থেকে আমরা প্রথমে বলবো কি? না স্যার এ বি বিলংস টু হচ্ছে রো, আর বি সি বিলংস টু কত বলো? রো। এটা তো হয়। তাহলে এখান থেকে আমাদের চেক করতে হয় গেল মাঝখানে বন্ধু বাদ এ আর সি তাদের মধ্যে সম্বন্ধ তৈরি হয়েছে নাকি দেখবো আমরা। তার জন্য কি করবে? এখানে এটা মানে কি? না স্যার এটা মানে হচ্ছে এ লেস ইকুয়ালস টু বি। এটা মানে কি স্যার? বি লেস ইকুয়ালস টু সি। আচ্ছা, বির জায়গায় যদি বসিয়ে দাও, তাহলে এখান থেকে এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারি তো। এখানে বলছে দেখো স্যার এর চেয়ে বি বড়, আবার এখানে বলছে বির চেয়ে সি বড়, তাহলে এর চেয়ে সি তো অটোমেটিক বড় দেখাবে না? ওই কারণে এ লেস ইকুয়ালস টু সি। এখান থেকে আমরা বলতে পারি কি? না স্যার এ সি বিলংস টু হচ্ছে কত? রো। তাহলে এখান থেকে এটা বলবো সংক্রমণ। তাহলে সসম সংক্রমণ হচ্ছে, বাট প্রতিসম নয়।
কোথায় রয়েছে দেখো, সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, এটাও হচ্ছে কত অপশন সি। অনেকগুলো সি হচ্ছে, বি সির মধ্যে চলছে আজকে, তাই না? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে স্তম্ভ ম্যাচিং, কালাম ম্যাচিং। কালাম ম্যাচিং করলে কি করবে বলো, পড়ো কি কি আছে বলো। বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে, একটু বড় করে দিচ্ছি দেখো এটা। এখানে ভালো জিনিস বলেছে, 1A 1C 1B 1B। আচ্ছা মানে কি হয় দেখবো চলো, বি হচ্ছে নাকি অন্য কি, অন্য কি হলে তো আমাদের ভালো জিনিস আর বের করতে হবে না। এর অ্যাপ্রোচ গুলো তোমাদের যখন প্রত্যেকটা অঙ্ক করিয়েছিলাম বলেছিলাম কিন্তু কিভাবে আমরা এই কালার ম্যাচিং পোর্শন গুলোকে আমরা চুজ করব, প্রথমে এটা কি চুজ করব নাকি করব না, এরকম ব্যাপারগুলো দেখার জন্য বলেছিলাম। দেখো এক নম্বরটা যদি আমরা নেই, এক নম্বরে কি বলেছে গো, এক্স প্লাস 3y ইকুয়ালস টু কত 12। বাকি তো সব রয়েছে, বাকি সব তো রিলেশনকে কিভাবে ডিফাইন করা হয় সে তো সুন্দর করে সব দেওয়া রয়েছে, এক্স ওয়াই এন এর মধ্যে বিলং আছে, এত কিছু আমরা তুলছি না, আমাদের ওই জিনিসটা লাগবে। এবার বলো এখান থেকে যে আর রিলেশনটা বের করতে বলেছে, এই আর রিলেশনের মধ্যে কি কি অর্ডার পেয়ার থাকবে, কি কি এলিমেন্ট নিয়ে অর্ডার পেয়ার গুলো তৈরি হবে। এখানে যদি 3-এর জায়গায় 1 বসাও, এটা কত 3 একে 3 9 3 11, তাহলে এটা হচ্ছে 9,1। বুঝতে পারলে দেখো 9 3 একে 3 তাহলে 12। এবার তুমি এখানে এই জায়গাটা বেশি বসাবে, এখানে 2 বসিয়ে এখানে বসানো দরকার নেই, কারণ 3 আছে মানে তার গুণিতক গুলো আগে বের করে নিই, তারপর এক্সট্রা কত লাগছে আমরা দেখে নেব। 3 2 এ 6, এখানে যদি 2 নেই, কিন্তু এখানে মনে রাখবে এক্স আর ওয়াই দুটোই কিন্তু ন্যাচারাল নাম্বার, ওই জন্য মাইনাস ফাইনাস নেওয়ার জন্য কারসাজি করবে না, কেউ বিকৃত চিন্তা ভাবনায় যাবে না স্যার এটা তো আপনি 12 নিয়ে নিন, এটা -1 নিয়ে নিন, দেখবেন হয়ে যাবে। এটা এটা 15 নিয়ে নিন, এটা -1 নিয়ে নিন, তাহলে 15 থেকে 3 বাদ দিলে তো 12 হয়। না বাবা, এটা হচ্ছে এক্স ওয়াই বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার, ওই কারণে একটু তো দেখে করবে। তাহলে পরেরটাকে কি বললাম, 2 নেব, কার মান, ওয়াই এর মান, ওয়াই এর মান 2 নিলে 3 2 6, তাহলে এখানে হচ্ছে 6। আর কি নেব, 3 নিলে 3 3 9 10 11 12, 3 3। আর কিছু হচ্ছে, 4 নিলে হবে না, ছেড়ে দাও, এই কটাই হচ্ছে। এবার কি বলেছি, আচ্ছা এইগুলোর মধ্যে ওগুলো বলেছে সাইটে সংক্রমণ নয় কিন্তু সসম প্রতিসম, শূন্য সম্বন্ধ, বিপ্রতিসম সম্বন্ধ কিন্তু সসম সংক্রমণ নয়, এই সমস্ত সম্বন্ধ সব বলেছে। তাহলে প্রথমে তুমি এটা কি রিফ্লেক্সিভ হবে, সসম হবে, হবে না স্যার। শূন্য সম্বন্ধ তো ভুলেও নয়, এটা তো শূন্য নয়, কারণ তার মধ্যে রিলেশন রয়েছে, তাহলে এটা হবে না। ওই কারণে বি এক যখন বি তে গেছিল এই দুটো পোর্শনে, তাহলে এই দুটো পোর্শনকে প্রথমে এলিমিনেট বলেছি, এলিমিনেট প্রসেসটা হচ্ছে মেন আমাদের, হচ্ছে না মানে বাদ দিয়ে দাও, তারপর বাকিটা আমরা ভাববো 1A 1C আর 2C, তাহলে এটা পেয়ে গেলে আরেকটা তো পেয়ে যাব। এবার এখান থেকে একটার সঙ্গে 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 পেয়ে যাব, এটা কি রিফ্লেক্সিভ হচ্ছে, হচ্ছে না। এটা কি প্রতিসম হচ্ছে, তাও হচ্ছে না। এটা কি সংক্রমণ হচ্ছে, 9 1। দেখো সংক্রমণের জন্য আমাদের একটা জিনিস হয়, এখানে সংক্রমণ নিয়ে কিছুই বলেনি, আচ্ছা সংক্রমণ নয়ও বলেছে, আচ্ছা কিন্তু সসম প্রতিসম, এটা কিছুই হলো না। মানে দেখো এখানে বলেছে সসম প্রতিসম, কিন্তু এটা তো হবে না, সসম সম্বন্ধ নয়, বিপ্রতিসম সম্বন্ধ, মানে বিপ্রতিসম মানে কি, প্রতিসম নয়, হ্যাঁ ঠিক আছে এটাই হবে। তাহলে দেখো এটাই হচ্ছে, মানে এ হচ্ছে সি তে যাচ্ছে, বিপ্রতিসম সম্বন্ধ ঠিকঠাক, সসম সম্বন্ধ নয়, দেখো 1 1 সসম হলে একই জিনিসগুলো যেন থাকতো, এখানে কি 3 3 ছাড়া কিছুই নেই, ওই কারণে এটা কিন্তু সসম সম্বন্ধ হচ্ছে না। 1C তে যাচ্ছে মানে কোনটা স্যার, 1C তে যাচ্ছে মানে অপশন বি, এই কারণে বি। আর বাকি পোর্শন গুলো আমাদের না দেখলেও চলবে, কি বললাম বুঝতে পেরেছো, বাকি পোর্শন গুলো আমাদের না দেখলেও চলবে, তুমি দেখতেও পারো যেমন 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0, এইটা কার সঙ্গে ম্যাচ করবে। তারপর এখানে এক্স প্লাস ওয়াই সমান 11, 3 নম্বরটা দেখে নিতে পারো, 3 2, যেটা দেখতে পারো। যদি দেখতে চাও আমি সবই দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। আচ্ছা এটা 1 2 নম্বর যদি দেখতে চাই তাহলে কত হবে, কিন্তু পেয়ে গেছি অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বাকি পোর্শন গুলো চেক করার নিয়ম, এক্স ওয়াই গ্রেটার দেন কত 0। তুমি বলো এখানে আর আমি শর্টে লিখছি জানো তো, রিফ্লেক্সিভের আর লিখলাম, রিফ্লেক্সিভ হবে নাকি স্যার, একই জিনিস, 1 প্লাস যদি এক্স নেই তাহলে এক্স স্কোয়ার, স্যার এখানে এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ, তার সঙ্গে 1 বলেছি মানে তো সে পজিটিভ দেখাবে, মানে 0 হচ্ছে বড় দেখাবে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা ঠিকঠাক, এটা হচ্ছে সসম। আর প্রতিসম হবে নাকি দেখো, 1 প্লাস রিফ্লেক্সিভ করে সিমেট্রিক, এটা হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিকের জন্য কি হচ্ছে
ওয়ান প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন জিরো। এখান থেকে স্যার যদি আমি লিখে দিই ওয়ান প্লাস ওয়াই এক্স, ওয়ান প্লাস ওয়াই এক্স, এটা কি মারাত্মক ভুল হয়ে যাবে? কিছুই নয়, গুণ তো, 2 × 3, 3 × 2 একই জিনিস। তাহলে এখান থেকে যদি ওয়ান প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন জিরো হয়, তাহলে ওয়ান প্লাস ওয়াই এক্সও গ্রেটার দেন জিরো হচ্ছে, তাহলে এটাও সিমেট্রিক হচ্ছে। কিন্তু ট্রানজেটিভ কি হচ্ছে স্যার? ট্রানজেটিভ যখন করব তখন তিনটে জিনিস লাগে, ওয়ান প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন জিরো, আর হচ্ছে কত, ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়াই জেড গ্রেটার দেন কত, জিরো। কিন্তু আমাদের দেখাতে হবে এখান থেকে কি না স্যার, এখান থেকে আপনাকে দেখাতে হবে ওয়ান প্লাস এক্স জেড এটা যেন গ্রেটার দেন জিরো হয়, ওয়ান প্লাস এক্স জেড এটা যেন গ্রেটার দেন জিরো হয়। তাহলে আমরা এখান থেকে ওয়ান প্লাস এক্স জেড গ্রেটার দেন জিরো, ওয়ান প্লাস ওয়াই জেড গ্রেটার দেন কি, জিরো। এই পোর্শন থেকে আমরা এখানে এই যে আমাদের প্রমাণ করতে কি বললাম, ওয়ান প্লাস এক্স জেড কোনো মতে কিন্তু পাবো না। দেখো ওয়ান প্লাস এক্স ওয়াই, ওয়ান প্লাস ওয়াই জেড, তুমি বিয়োগ করলে ওয়ান তো কাটা যাবে না, তুমি এইটা আর এটা যদি রাখো, তাহলে এখানে যদি গুণও করে দেই তাও তুমি এই পজিশনে কিন্তু পৌঁছাবে। ওয়াই কে এলিমিনেট আমরা কি করে করব, তাই না? ওই কারণে ওয়াই কে এলিমিনেট করতে না পারার জন্য আমাদের এখানে তাহলে বলবো এটা কিন্তু হচ্ছে না, এই পোর্শন থেকে আমরা ওখানে পৌঁছাতে পারছি না। কিন্তু মানে এটা যদি চেকও করতে চাও, ধরো ওয়াই গ্রেটার দেন হচ্ছে -1/x, আবার ওয়াই গ্রেটার দেন -1/z, ওয়াই ওয়াই এলিমিনেট, আই থিঙ্ক ওই জন্য বললাম যে এটা একটু চাপ হয়ে যাবে। কোনো একটা পার্টিকুলার, এটাকে সুবিধা হয় কি বলতো, কোনো একটা পার্টিকুলার যদি আমরা উদাহরণের সাহায্যে দেখি, এরকম পোর্শনগুলো আগে একটা দেখলাম যেরকম, কিন্তু এই মুহূর্তে পার্টিকুলার পোর্শন কোনটা নিলে আমি স্যাটিসফাই করে সেটা আমাকে দেখতে হবে, যেটা হচ্ছে করতে হবে, নাহলে হবে না। তোমরা একবার ট্রাই করবে, দিয়ে আমাকে বলবে, কমেন্ট সেকশনে বলবে, নাহলে কমেন্ট সেকশনে তো ইউটিউবে যেহেতু যাচ্ছে কমেন্ট সেকশনে তোমরা বলবে এই যে কোশ্চেনটা যেটা, এর কোশ্চেনের এই এক্স ওয়াই জেড এর মান কত নিলে আমরা এখান থেকে চেক করাতে পারবো, কত নিলে এখান থেকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো বলতো? না স্যার প্রথম দুটো স্যাটিসফাই করছে, কিন্তু এই পোর্শনটা আমাদের স্যাটিসফাই করবে না। তোমাদের কাজ খুঁজে খুঁজে বের করবে। ক্লিয়ার? চলো তাহলে এখানে আমরা তো পেয়ে গেছি, কোনো চাপ নেই। আর যদি এই পোর্শনটা তোমাদের কাছে চাপও লাগে তাহলে তুমি কি করবে বলো তো? লাস্ট পোর্শনটা দেখো, 3 নম্বর পোর্শনটা একটু দেখে নাও। এ সেটের মধ্যে কি কি রয়েছে বলো তো? 1 2 3 4, 1 2 3 4। দেখো এখানে পেয়ে গেছিলে, কিন্তু এখানে সসম প্রতিসম হচ্ছিল, সংক্রমণ নয়। এটা ওই জন্য দুটো পেয়ে গেছি, মানে এটা তো এই পোর্শনে যাচ্ছে, এ তে যাচ্ছে। এবার লাস্ট পোর্শনটা যদি দেখতে চাও, এখানে এক্স ওয়াই কত বলেছে? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 11। এবার বলো পি যে রিলেশনটা বের করতে বলেছে তার মধ্যে কি কি অর্ডার পেয়ার থাকবে, যেটাকে এই দুটো এখান থেকে নেব। এক্স ওয়াই কিন্তু এখান থেকে দেখো, এক্স ওয়াই কিন্তু বিলংস টু এ, মানে ওই 1 2 3 4 এর মধ্যে যে কোনো একটা মান হবে। তাহলে তুমি বলো তো এই দুটোর মধ্যে কি বসালে এখানে 1 হবে? কোনো কিছুই হবে না। ওই জন্য সেটা কি নাল সেট, ওই জন্য এটা কি সেট, নাল সেট, ওই জন্য শূন্য সেট বলে দিয়েছে, যার জন্য তুমি ইজিলি এখানে শূন্য সেটেও চলে যেতে পারো, যেটা ইচ্ছা। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে আমাদের, আর ওয়ান, যেটা এক্ষুনি করলে দেখো, আর ওয়ান হচ্ছে এক্স ওয়াই, হ্যাঁ সেম অঙ্ক। আর ওয়ান বলেছে কত, অর্ডার পেয়ার বলেছে এক্স ওয়াই সাজ দ্যাট 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0। এক্ষুনি যেটা করলাম দেখো এখানে, এই যে রিফ্লেক্সিভ সিমেট্রি হবে কিন্তু ট্রানজিটিভ হবে না। এবার এখান থেকে দেখে নাও কোন পোর্শনটা রয়েছে এখানে, রিফ্লেক্সিভ হবে সবসময় নয়, তাহলে ভুল। সিমেট্রিক হবে প্রতিসম নয়, তাহলে সংক্রমণ নয়, অপশন সি হচ্ছে ঠিক। এক্ষুনি বললাম যে এটা হচ্ছে কি, যেটা বললাম এক্ষুনি না, পয়েন্টগুলো বের করে তুমি বলবে, সেই একই জিনিস, এটা হচ্ছে সি। চলো নেক্সট, এ সেটের উপর আর ও এস দুটি অশূন্য সম্বন্ধ, ভালো করে দেখো। এ সেটের উপর আর ও এস দুটি অশূন্য সম্বন্ধ হলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বলেছে আর ও এস, ভালো করে শোনো, আর ও এস সংক্রমণ সম্বন্ধ হলে আর ইউনিয়ন এস কি সংক্রমণ হবে? দেখো সংক্রমণের কথা বলেছে, মানে সংক্রমণের কথা, যখনই দুটো সংক্রমণ হবে তাদের ইন্টারসেকশন সংক্রমণ হয়, ইউনিয়ন হয় না। এটা তো আমরা পড়েছিলাম, সেটেও পড়েছিলাম। কিন্তু ওই সেটে মানে ইউনিয়ন ইন্টারসেকশন যে পোর্শনগুলো ছিল আমাদের, সেখান থেকে আমরা কিন্তু পুরো বইতে, তোমাদের বইতেই রয়েছে এই অঙ্কটা, যে আর ইউনিয়ন আর আর এস যদি দুটো সংক্রমণ হয় তাদের ইন্টারসেকশন সংক্রমণ হবে, মানে এইটা হচ্ছে সংক্রমণ, এইটা নয়। একটা পেয়ে গেলে, তাই না? তাহলে এখান থেকে তুমি বাছা আরম্ভ করো,
বাকি না দেখলে আমরা কি করে পয়েন্ট অ্যান্সার বের করব? 1 হচ্ছে ডি তে, 1 হচ্ছে ডি, তাহলে প্রথমে এই দুটো পোর্শন বাদ, কারণ এখানে ডি দুটো আছে। 2 হচ্ছে বি সি, 2 হচ্ছে কত সি তে যাচ্ছে, মানে অপশন ডি। এতক্ষণ পরে একটা ডি অ্যান্সার এসেছে। এবার কি করবে, যদি আর এস প্রতিসম হয় তাহলে আর ইউনিয়ন এস কি হয় বলতো? না স্যার প্রতিসম হয়। আর আর ইন্টারসেকশন এস যদি এটা যদি দেখো প্রতিসমর সঙ্গে প্রতিসমর গল্প শুনিয়েছে, আর এখানে সসমর সঙ্গে সসম গল্প শুনিয়েছে, তাহলে ঠিকঠাকই আছে, এটাই ডি অপশন ম্যাচ করছে। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কি রয়েছে দেখি। মনে করো অশূন্য সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, এখানে আর সেটটা কি বলেছে ভালো করে শোনো। আর বলেছে ফাই, মানে আর হচ্ছে একটা নাল সেট। যদি নাল সেট হয় তাহলে অশূন্য সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ হলো আর, আর ইকুয়ালস টু ফাই একটি কি হবে? যখনই ফাই হয়, ভালো করে শুনো, যখনই ফাই হবে সসম কি হবে? স্যার 1 1 2 2 3 3 4 4 এর সঙ্গে কিন্তু হয় না। নাল সেটের যখন ডেফিনিশন পড়েছিলাম, ওখানে নাল সেটের সঙ্গে তুমি মনে রাখতে পারো যে যদি কোনো সেট নাল সেট হয়ে যায় সে সসম হবে না, প্রতিসম হবে। অশূন্য প্রতিসম আর অশূন্য সংক্রমণ এটা হয়, মানে হচ্ছে প্রতিসম। আর যদি ফাই হয়ে যায়, ফাই সেট প্রতিসম হবে, ফাই সেট কি হচ্ছে প্রতিসম হবে, সংক্রমণও হবে, প্রতিসম হবে, সংক্রমণও হবে, বাট কি বলতো সসমটা হচ্ছে না, সসম নয়। তাহলে এটা কোথাও রয়েছে নাকি দেখো, প্রতিসম সসম, অপশন হচ্ছে কত সি, এখানে রয়েছে দেখো প্রতিসম আর সংক্রমণ। ক্লিয়ার? চলো নেক্সট, এটা কনসেপ্টে ছিল। এবার দেখো এ সেট বলেছে যার মধ্যে এ বি সি থেকে জেড পর্যন্ত সংখ্যা রয়েছে, তাহলে এন অফ এ মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ। এ সেটের মধ্যে কতগুলো নাম্বার রয়েছে, এ সেটের মধ্যে কতগুলো নাম্বার রয়েছে, কি রয়েছে? এ থেকে জেড পর্যন্ত 26টা, তাহলে এন অফ এ মানে কত? 26। এবার এন অফ বি মানে কত বলো? এন অফ বি মানে 0 থেকে 9 মানে 10টা রয়েছে, 9টা নয়, 0 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পেরেছো? হিসাব তো দেখতে পাওনি, নিজেরা বুঝবে। এবার যখন এস বলে ইংরেজি, আচ্ছা মোট সম্বন্ধের সংখ্যা, মোট সম্বন্ধের সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার n, কিন্তু এদের আরেক অর্ডার পেয়ার বের করতে হয়, কার্টেশিয়ান প্রোডাক্ট যেটা এন অফ এ ক্রস এন অফ বি, তাদের নাম্বার অফ এলিমেন্ট কত হচ্ছে? স্যার 26 ইন্টু 10 মানে হচ্ছে 260টা। তাহলে এন অফ এন 2 টু দি পাওয়ার n, সম্বন্ধের সংখ্যা বের করতে হলে কি করবে স্যার? সম্বন্ধের সংখ্যা বের করতে হলে আমরা করব 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 260 আছে তো? হ্যাঁ, অপশন বি। অপশন কত হচ্ছে বলো তো? বং মিস্ট্রি। ওকে, তাহলে এটাও অ্যান্সার কি হচ্ছে? বি। চলো নেক্সট, আমরা দেখবো কি, বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, যেখানে এ রিলেশন অফ বি কি বলেছে? মড অফ এ বি মাইনাস মড অফ এ প্লাস বি। আচ্ছা, মড অফ কি সম্বন্ধটা কেমন ছিল দেখো, মড অফ এ মাইনাস বি লেস দেন মড অফ এ প্লাস বি। ওকে, তাহলে আর যে সম্বন্ধটা, এটার প্রতিসম হবে, সসম হবে, সংক্রমণ হবে, নাকি কোনোটাই হবে না? আচ্ছা প্রথমে চেক করতে থাকো, এটা কি প্রতিসম হবে? এটা কি স্যার প্রতিসম হবে? সবসময় যেন এ এ হয়। দেখো আমরা সসম, প্রতিসম নয় সসম চেক করব। সসমের জন্য কি হয় গো? এটা বুঝতে পারছি যে প্রতিসম হবে। সসম কি হয় না স্যার? ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সমূহ রিয়েল নাম্বার, আর সেটটাও বলেছে আর। এবার বলো এখানে যদি তুমি বসিয়ে দাও এ মাইনাস এ লেস দেন এ প্লাস এ, আচ্ছা না এটা তো ঠিকই হচ্ছে মনে হয়, এটা 0 লেস দেন 2a, 0 লেস দেন 2a, কিন্তু হ্যাঁ 0 লেস দেন 2a, বলো এটা ঠিকঠাক হবে নাকি? এর ভ্যালু নেগেটিভ হতে পারে না? আরে এ তো রিয়েল নাম্বার থেকে নিচ্ছ, এ যদি -1 নেই তাহলে 0 লেস দেন -2, যা সম্ভব নয়, তাই না? পজিটিভের জন্য ম্যাচ করে যাচ্ছে কিন্তু নেগেটিভের জন্য ম্যাচ করছে না। যখন নেগেটিভের জন্য ম্যাচ করবে না তাহলে এটা হচ্ছে সসম হবে না, তাহলে সসম বাদ। এবার দেখো প্রতিসম একটা পেয়ে গেলেই তো আমরা সেটা অ্যান্সার মেরে দেবো, বাকি আমরা চেক করবো না, পরীক্ষায় এত চেক করার মতন সময় থাকবে না। প্রতিসম কি করব বলো? না স্যার প্রতিসম মড অফ কি বলেছে? এ মাইনাস বি লেস দেন মড অফ এ প্লাস বি। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, কেন স্যার মডের ভেতরে যদি সংখ্যাকে
মাইনাস কমন নিয়ে প্লাস কমন নিয়ে এরকম করি, তাও সে কি হয়, ভ্যালু একই থাকে, কারণ মাইনাস বেরোয় না, তাই না? মানে হচ্ছে দেখো, তুমি এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ করো, লেস দেন এটা যদি বি প্লাস এ করো, দেখো সে একই তো দেখাবে, এখানে মাইনাসকে পজিটিভ করে দিবে, সেদিকে যা ছিল সেটা থাকবে, তাহলে এটা কিন্তু প্রতিসম হবে, অর্থাৎ প্রতিসম তো রয়েছে, মানে অপশন এ পেয়ে গেছি, আর আমরা কিছু দেখতে চাইছি না, আর কিছু আমরা দেখতে চাইছি না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে সসম হলো না তো প্রতিসম হলো। এরপরে চলো আমরা নেক্সট কি রয়েছে দেখে নিই। প্রতিটি সমতুল্যতা সম্বন্ধ, এখানে স্টেটমেন্ট বেস কোশ্চেন, পুরো ডাইরেক্ট কনসেপ্টের উপরে বলবে, বেশি তো কিছু লাগবে না এখানে। বক্তব্য এ আর কারণ আর বলেছে প্রতিটি সমতুল্যতা সম্বন্ধ একটি সসম সম্বন্ধ হবে। স্যার এটাই তো কন্ডিশন ছিল, সমতুল্যতা হলে হওয়া হবে কখন, যখন সে সসম প্রতিসম সংক্রমণ হবে, তাহলে প্রত্যেকটা সমতুল্যতা সম্বন্ধ তো সবসময় হচ্ছে, এটা আবার নতুন বলার কিছু নেই, এটা আমাদের কাছে সহজ জিনিস। গুড। সকল সসম সম্বন্ধ তো সমতুল্যতা, ভুলেও নয়, সসম হলে প্রতিসম না হতে পারে, সংক্রমণ না হতে পারে, সসম মানেই যে সমতুল্যতা হবে বা সসম হলেই যে প্রতিসম সংক্রমণ হবে, ওই রকম কোনো কিছু বাধ্যতামূলক কোথাও লেখা নেই, তাহলে হয়ও না, আমরা তো অনেক প্রমাণ করেছি সসম হচ্ছে প্রতিসম হচ্ছে না, সসম প্রতিসম সংক্রমণ নয়, ওই কারণে সেকেন্ডটা ভুল। তাহলে এ সত্য আর হচ্ছে মিথ্যা, অপশন হচ্ছে সি। নেক্সট, এ সেটের মধ্যে কটা এলিমেন্ট রয়েছে, এগুলো ডাইরেক্ট সহজ জিনিস, এ নবে এরকমই সহজ পাবে পরীক্ষায়, দেখো তোমরা শুধু ভয় পেতে, কিন্তু কোশ্চেন ব্যাংকে আমি তো নতুন তৈরি করিনি, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো দেখো সহজ সহজ জিনিস রয়েছে। কেউ আবার কমেন্ট সেকশন লিখবে না, স্যার আর একটু কঠিন করান, স্যার কঠিন করান, আর একটু কঠিন। আরে বাবা, মানে এই এরকম লেজেন্ডারি স্টুডেন্টদের আমার দরকার হয়। একবার এরকম লাইভ করালে বলে স্যার কঠিন কঠিন কোশ্চেন আনুন, বাবু আমি প্রশ্ন বিচিত্র সমাধান করাচ্ছি, তাতে যা কোশ্চেন হয়েছে সেটাই তো সমাধান করাবো, তাই না? তাহলে এখানে 4, তাহলে যখন এ নব এ ক্রস এ হচ্ছে কত হবে স্যার, 4 × 4, মানে 4 4 16, তাহলে সম্বন্ধের সংখ্যা 2⁻16, অপশন হচ্ছে ডি। দেখো অপশন ডি, এগুলো তো পারবে, এগুলো তো ইজি জিনিস। চলো নেক্সট আমরা দেখি কি রয়েছে। নেক্সট রয়েছে আমাদের স্বাভাবিক বাস্তব সংখ্যা সেট এন এর ওপর আর সম্বন্ধের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞাত। কি দেওয়া রয়েছে না, আর ইকুয়ালস টু বলেছে স্যার এক্স কমা ওয়াই such that x plus 2y সমান বলেছে 8, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার মধ্যে, তাহলে এখান থেকে তুমি আর এর প্রসার, তাহলে আমাকে আর সেটটা তো বের করি, তারপর প্রসার বের করব, প্রসারের মধ্যে ল্যামডার জায়গায় কোন একটা এলিমেন্ট থাকবে সেটা বসিয়ে দেবো। তাহলে তার আগে তুমি বলো, এখানে এক্ষুনি যেরকম করেছিলাম অর্ডার পেয়ার গুলো, ওয়াই এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে এখানে কত নেবে 6, তাহলে 6 1, দেখো 6 + 2 × 1 মানে 8। এবার এখানে 2 বসাও, ন্যাচারাল নাম্বার থেকে বিলং করছে না, 2 বসালে 2 দুনে 4 4, তাহলে 4, 2, 3 বসালে 2, 3, 4 বসালে তো আর হবে না এটা, তাহলে এর প্রসার মানে কি বলতো, রেঞ্জ, পাল্লা, তাহলে এর রেঞ্জ বের করতে বলেছে, রেঞ্জ অফ কত বলো আর কত হবে, রেঞ্জ মানে কি হয় না স্যার, পরের যে এলিমেন্ট গুলো থাকে, নেক্সট যে এলিমেন্ট গুলো থাকে এক্স ওয়াই ওয়াই সমস্ত এলিমেন্ট গুলোকে বলা হয় রেঞ্জ, আর প্রথম এক্স পোর্শনে গুলো যেগুলো থাকে সেগুলোকে বলি কি আমরা কি না, সেই পোর্শন গুলোকে বলি আমরা ডোমেন বা ক্ষেত্র। তাহলে এখানে 1 2 3, এখানে 1 2 3, তাহলে এখানে দেখো 1 3 আছে, 2 নেই, তাহলে এখান থেকে বলতে পারবে ল্যামডা সমান কত 2, মানে অপশন বি। তাহলে এটা হচ্ছে কত, অপশন হচ্ছে বি। বুঝতে পারলে? চলো নেক্সট আমাদের কি রয়েছে একবার দেখে নিই। মনে করা যাক আর বাস্তব সংখ্যার সেট, এ সেটের উপর আর সম্পর্কটি এইরূপভাবে সংজ্ঞাত রয়েছে, যেখানে বলেছে এ বি, আর সেটটা আমাদের কি বলে দিয়েছে, আর বলেছে এখানে এ বি such that a - b less than কত বলো 3, তাহলে এ বি বিলংস টু কত বলো আর, এটা দেওয়া রয়েছে। আর সম্বন্ধটি কি জিজ্ঞেস করেছে, সেই একই জিনিস, সে ঘুরে ফিরে সেই একই পোর্শনে এসে আমাদের দাঁড়াবে। একটা হচ্ছে রিফ্লেক্সিভ চেক করব প্রথমে, তাহলে রিফ্লেক্সিভ দেখো হয়ে যাবে, কেন না স্যার ফর অল এ বিলংস টু আমাদের ন্যাচারাল রিয়েল নাম্বারের মধ্যে যদি নেই, তাহলে এ মাইনাস এ যেটা 0 লেস দেন 3, স্যার এটা তো সত্য হচ্ছে না স্যার, এটা তাহলে রিফ্লেক্সিভ হবে, এটা না বললে কিন্তু রাগ করবো আমরা, ওই জন্যই তো আমি বলে দিলাম যে এটা রিফ্লেক্সিভ হবে। এবার তুমি সিমেট্রিক, আর রিফ্লেক্সিভ মানে দেখো এখানে কিন্তু
রিফ্লেক্সিভ পেয়ে গেছো, যদি প্রতিসম না হয় তাহলে এটাই অ্যান্সার হবে, সমতুল্য পর্যন্ত যাবে না। কি বললাম বুঝতে পেরেছো? এরকম আলাদা আলাদা তো হবে না যে এটা ঠিক এটা ভুল। তাহলে আর একটা চেক করে নাও, প্রতিসম, যেটা সম্ভব নয় দেখতে পাচ্ছি। প্রতিসম মানে কি স্যার? প্রতিসম মানে হচ্ছে যদি এ মাইনাস বি, এখানে দুটো এলিমেন্ট নেই, এ বি যেটা বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এ মাইনাস বি লেস দেন কত 3, তাহলে তুমি বলো মাইনাস যদি নেই আমরা কমন, বি মাইনাস এ, বি মাইনাস এ লেস দেন 3 হবে? হবে না। যখন তুমি ধরো বি মাইনাস এ করতে চাইছো, মাইনাস যখন গুণ করে দিবে তাহলে মাইনাস এ প্লাস বি, আর তখন কি হয়ে যাবে? গ্রেটার দেন -3। এটা জানো তো যে 2 লেস দেন 3, যদি মাইনাস গুণ করে দেই -2 আর -3, তখন -2টা বড় হয়ে যাবে। অর্থাৎ মাইনাস যদি গুণ করতে চাই তাহলে গ্রেটার দেন লেস দেন বা গ্রেটার ইকুয়ালস টু লেস ইকুয়ালস টু, আর লেস দেন লেস গ্রেটার ইকুয়ালস টু এরকম হয়ে যাবে, লেস দেন গ্রেটার দেন বা লেস দেন গ্রেটার ইকুয়ালস টু। তাহলে এখানে দেখো এটা মানেই তো বি মাইনাস এ যেটা গ্রেটার দেন -3, যেটা সম্ভব নয়, ওই কারণে এটা প্রতিসম হচ্ছে না। তাহলে আলটিমেট, তাহলে যেহেতু সসম হয়েছিল তাহলে অ্যান্সার হচ্ছে কি? সসম। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হচ্ছে কি? সসম। চলো নেক্সট, সংক্রমণটা পারবে তো? সংক্রমণটা যদি না চাও, যদি চাও দেখে দেখে না একটু, না চাইবে আর কোথায়? সংক্রমণ কেন হচ্ছে না? এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমরা সংক্রমণটা একবার চেক করে দিচ্ছি। সংক্রমণে কি বলেছে? এ মাইনাস বি, তিনটে নিতে হয়, এ মাইনাস 3 লেস দেন 3, বি মাইনাস সি লেস দেন কত 3, যোগ করে দাও। তাহলে এখানে বি বি কেটে গেলে এ মাইনাস সি লেস দেন 6, কিন্তু আমাদের দেখাতে হতো কি এ মাইনাস সি লেস দেন 3, এইটা দেখাতে হতো, যেটা নয়, এটা দেখাচ্ছে, ওই কারণে কিন্তু এটা সংক্রমণ নয়, ওই জন্য সুষম। নেক্সট, নেক্সট কি বলেছে? কোন শেড এ এর উপর একটি সম্বন্ধ রো, রো সম্বন্ধ সসম হলে রো ইনভার্স। এখানে আমরা ওই একটা বড় ধরনের সুন্দর করে একটা থিওরি পড়েছিলাম, যদি আর যদি ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, ইকুইভ্যালেন্ট রিলেশন, আর যদি একটা ইকুইভ্যালেন্ট রিলেশন হয় তাহলে স্যার তার বিপরীত সম্বন্ধ যেটা আর ইনভার্সও কি হবে? ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। অর্থাৎ কোনো একটা সম্বন্ধ যদি সসম, প্রতিসম, সংক্রমণ হয় তাহলে তার ইনভার্স এলিমেন্ট সেই একই রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজেটিভ তিনটেই স্যাটিসফাই করবে। ওই কারণে আর যদি ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, আর ইনভার্স ও ইকুইভ্যালেন্ট রিলেশন। এখানে বিবৃতি 1 আর বিবৃতি 2 তে কি বলতে চাইছে দেখো, বলেছে রো সসম হলে রো ইনভার্স সসম, অবশ্যই। রো প্রতিসম হলে রো ইনভার্স প্রতিসম, অবশ্যই। তাহলে দুটোই সত্য মানে হচ্ছে অবশ্যই, সেটা কোনটা? না সি। তাহলে এখানে হচ্ছে কি অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট কি বলেছে? বলেছে ধরা যাক এ 1 2 3, ওকে, এ সেট থেকে আর সেটের উপর সম্বন্ধ একটা বলে দিয়েছে, আর কি সম্বন্ধ? এইরকম কোশ্চেন গুলো যেন পরীক্ষায় দেয়, তোমরা নেচে নেচে করে দিয়ে আসবে, নেচে নেচে হাত চলবে। 1 1 1 2 2 1, এইটা। তাহলে দেখো এ 1 2 3 1 1 1 2 2 1, এই পোর্শন গুলো। এবার এখানে এটা কি 1 1 2 2 3 3 রয়েছে? নেই, তাহলে রিফ্লেক্সিভ হবে না স্যার? ভুলেও নয়। তাহলে রিফ্লেক্সিভ ক্রস মানে সসম হলো না। সিমেট্রিক কি হবে দেখো? সিমেট্রিক, সিমেট্রিক মানে 1 1 1 1 2 1, মানে 1 2 2 2, প্রতিসম হচ্ছে। তাহলে পেয়ে গেছি যখন, আর কিছু ভাবার দরকার নেই, প্রতিসম পেয়ে গেছো, সংক্রমণ তো হবে না। বলবো কেন সংক্রমণটা হচ্ছে না, কেন দেখি। হ্যাঁ, সংক্রমণ হচ্ছে না কেন বলো তো? ট্রানজেটিভ, ট্রানজেটিভ হবে না এই কারণে দেখো, কিটা দেখলাম যেন, হ্যাঁ আমরা 2 1 যেটা বিলংস টু আর, 2 1 1 2, স্যার 1 2 এটাও বিলংস টু আর, মাঝখানের বন্ধুগুলোকে উড়িয়ে দিন, মানে একজন যে ছিল দু জায়গায় তাকে তুলে দিন, তাহলে 2 2, বাবা 2 2 তো এখানে নেই, ওই কারণে এটা ডাজ নট বিলংস টু আর, মানে হচ্ছে এটা ট্রানজেটিভ কিন্তু নয়, এটা ট্রানজেটিভ কিন্তু নয়। ক্লিয়ার? তাহলে প্রতিসম হলো। বুঝতে পেরেছো? তাহলে সবাই বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কি রয়েছে?
বাস্তব সংখ্যা সেট আর এবং রো সম্বন্ধটি নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে বলেছে মড অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু 1, তাহলে এটা কি দিয়েছে, এটাও সেই প্রায় প্রায় সেম। রো একটা রিলেশন, যেখানে বলেছে অর্ডার পেয়ার হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়ালস টু 1, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়ালস টু কত হচ্ছে বলো, 1, তাই না? তাহলে আমরা যদি সসম চেক করি, কি চেক করব, সসম, তাহলে সসম চেক করলে কি হবে না স্যার, যদি সসম চেক করি এক্স মাইনাস এক্স যেটা হচ্ছে 0 লেস ইকুয়ালস টু 1, স্যার এটা তো সত্য, আপনি এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই 1 মাইনাস 1 2 মাইনাস 2 3 মাইনাস 3 যা করুন না কেন 0 দেখাবে, এটা সত্য, তাহলে সসম হয়ে যাচ্ছে। আচ্ছা প্রতিসম দেখো, কিন্তু এখানে কেন দেখলাম শুধুমাত্র সসম নাকি সসম প্রতিসম, বাকি পোর্শনগুলো শুধুমাত্র প্রতিসম, এটা কি করে হয়, সসম তো হয়ে গেছে, আই থিঙ্ক প্রথমটাই হবে মানে, দেখো ঠিক আছে প্রতিসম তো দেখে নাও না, প্রতিসম না প্রতিসম হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়ালস টু 1, তাহলে এখানে মডের মধ্যে তুমি মাইনাস ঘোরাও আর প্লাস ঘোরাও সে কোনো কিছু প্রবলেম করবে না, ওই জন্য হচ্ছে, অর্থাৎ এটা মানে কত না স্যার এক্স ওয়াই বিলংস টু কত হচ্ছে রো, এক্স ওয়াই বিলংস টু কত হচ্ছে রো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, ওয়াই কমা এক্স এটাও বিলংস টু কত বলো রো, তাহলে এটাও প্রতিসম হচ্ছে, সসম প্রতিসম, তাহলে অপশন সি হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারছি কোনটা হবে না স্যার, অপশন সি। চলো নেক্সট, সেই সম্বন্ধের সংখ্যা কি বলেছে, যদি একটি সসীম সেট এর উপাদান সংখ্যা পি হয় তাহলে এ সেটের উপর সম্বন্ধের সংখ্যা, দেখো তাহলে এখানে বলেছে এর উপাদান সংখ্যা পি, আমরা যেহেতু নিজের সেটের সঙ্গে সম্বন্ধ এ এর সঙ্গে সম্বন্ধে থাকবে, তাহলে পি ইন্টু পি মানে হচ্ছে কত পি স্কোয়ার, তাহলে টোটাল কার্টেশিয়ান প্রোডাক্টে অর্ডার পেয়ার গুলো কত রয়েছে পেয়ে গেলাম, এবার সম্বন্ধ 2 সেটা বসিয়ে দাও, 2 তাহলে পি স্কোয়ার, অপশন হচ্ছে বি। এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, অপশন বি হচ্ছে কারেক্ট, এগুলো সহজ জিনিস, এগুলো তো ফুট ডালেঙ্গে হাম লোক। চলো নেক্সট, এ বলেছে 1 থেকে 7 পর্যন্ত, বি 1 4 7, আর সম্বন্ধ এটা, আর ইনভার্স কত, তাহলে আগে আর বের করতে হবে তারপরে আর ইনভার্স, তাহলে এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে বলো 1 2 7, তাহলে 1 2 3 4 5 6 7, বির মধ্যে কি এলিমেন্ট রয়েছে বলো 1 4 7, তাহলে আর সম্বন্ধটি এটা বলেছে, আর কি বলেছে না স্যার এখানে আর বলেছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আর ইনভার্স, তাহলে এখানে আরটা বের করো, আর বের করতে হলে কোন অর্ডার পেয়ার গুলো নেবে, এক্স এখানে ওয়াই পরেরটা থেকে, কিন্তু হচ্ছে প্রথমটা বড়, দেখো 1 কি এদের থেকে কারোর থেকে বড় নয়, তাহলে নেব না, 2 হ্যাঁ 1 এর চেয়ে বড়, তাহলে 2 1 পোর্শনটা নিতে পারি, এটাকে স্যাটিসফাই করছে, 2 আর কিছু হবে হবে না, 3 1 হ্যাঁ স্যার 3 1 হতে পারে, আর কিছু হবে না, 4 1 হচ্ছে 4 4 হবে না, 5 1 5 4 হ্যাঁ এখানে হচ্ছে 5 1 5 4, 6 1 6 4 6 1 6 4, আর কি হচ্ছে বলো 6 পর্যন্ত চলে গেছি, 7 এ হলে 7 1 7 4, 7 তো হবে না, তাহলে 7 1 7 4 কি বের করতে চাইছি গো 7 4, আমরা আর ইনভার্সটা বের করতে, আর ইনভার্সের সংজ্ঞার অঞ্চল, তাহলে আর ইনভার্স মানে এর উল্টো গুলো দেখো, আমরা জানি আর ইনভার্সের সংজ্ঞার অঞ্চল মানে কত বলো, আর ইনভার্সের ডোমেন, সংজ্ঞার অঞ্চল মানে হচ্ছে ডোমেন, আর ইনভার্সের ডোমেন মানে আর এর কি হবে, আর এর কি হচ্ছে বলতো রেঞ্জ, যেটা আর এর রেঞ্জ সেটা হচ্ছে তার ডোমেন, তবেই তো ইনভার্স হয়, কারণ ডোমেন আর 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 ইনভার্সের মধ্যে কন্ডিশন এটাই ছিল যে আর এর ডোমেন ইকুয়ালস টু হচ্ছে আর ইনভার্সের রেঞ্জ, আবার উল্টোটা হবে আর ইনভার্সের ডোমেন মানে হচ্ছে আর এর রেঞ্জ, আর এর ডোমেন ওর ডোমেন এর রেঞ্জ তার ডোমেন, এটাই তো হয় আমাদের, তাহলে এখান থেকে বলো কি হবে, তাহলে এখানে আর এর রেঞ্জটা দেখে নাও, রেঞ্জ মানে প্রথম পোর্শন গুলো 2 3 4 5 6 7, এক ছাড়া 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 এই পোর্শন গুলো রয়েছে,
তাহলে আর ইনভার্সের ডোমেন তো এটাই হবে, মানে হচ্ছে 2 3 4 5 6 7, অর্থাৎ অপশন এ। কি পাচ্ছি আমরা বলো? অপশন এ। অপশন কত পাচ্ছি বলো? অপশন এ পাচ্ছি কারেক্ট। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? 1 থেকে 12 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলির সেট এ বলেছে, তাহলে এ সেটের উপর সংজ্ঞাত প্রতিসম সম্বন্ধের সংখ্যা কত? ভালো করে শোনো কি বলেছে। 1 থেকে 12 পর্যন্ত যৌগিক সংখ্যা, তাহলে এর মধ্যে কি থাকবে? 1 থেকে 12 পর্যন্ত যৌগিক সংখ্যা, 1 মৌলিক ও যৌগিক নয়, 2 মৌলিক, 3 মৌলিক, 4 যৌগিক, তাহলে 4, 5 মৌলিক, 6 যৌগিক, 7 মৌলিক, 8 যৌগিক, 9 যৌগিক, 10 যৌগিক, 12 পর্যন্ত, মানে কি 12 নেবে? 12 পর্যন্ত মানে আই থিঙ্ক 12 তো নিতে পারি আমরা, তাই না? 12 পর্যন্ত, তাহলে 12 হচ্ছে সম্বন্ধ কত বলেছে? তাহলে এখানে কত হচ্ছে? 1 2 3 4 5 6, তাহলে n অফ a ইকুয়ালস টু তাহলে কত বের হচ্ছে? 6। তাহলে n অফ a ক্রস a মানে কত হচ্ছে স্যার? 6 ইন্টু 6 মানে হচ্ছে 36। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার 36। কিন্তু এখানে তোমাকে তুলনা করতে বলেছে 2 টু দি পাওয়ার k, তাহলে সমান হচ্ছে 2 টু দি পাওয়ার k না k মানে তো 36, k না 36। অপশন কত? সি। এখানে অপশন কত হচ্ছে বলো? ওকে, শুধু এ সেটটা না দিয়ে ওই রকমই দেওয়া রয়েছে যে 1 থেকে 12 পর্যন্ত যৌগিক সংখ্যা, ভালো করে দেখবে। আবার 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যাও চাইতে পারে। মৌলিক সংখ্যা জানো তো, যেই সংখ্যা 1 বা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এখানে হচ্ছে কত? 36। চলো নেক্সটে কি বলেছে? আবার বলেছে একটা বড় ধরনের, যেটা হচ্ছে কালাম ম্যাচিং। কালাম ম্যাচিং এ এবার চলে আসো। কালাম ম্যাচিং এর একটা ভালো জিনিস দেখবে কি বলতো স্যার? প্রথমে আছে দেখুন 1 এর ডি, কালাম ম্যাচিংটা দেখো ভালো করে। 1 এর ডি, 1 এর বি, 1 এর এ, 1 সি, মানে আমি 1টাই বের করতে পারলেই আমার কাজ শেষ। আমি আর কিছু দেখবো না, কারণ এখানে 4টেই আলাদা বলেছে, মানে যে কোনো একটা আমাদের মিলে যাবে, সেই পোর্শন শেষ। তাহলে এখানে আমরা 1 নম্বরটা দেখে নিই। আর কি বলেছে? বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর সংজ্ঞাত সম্বন্ধ ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর সমান কত বলেছে না স্যার? এক্স ওয়াই, যেটা অর্ডার পেয়ার, যেটা সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন কত বলেছে? 0। এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 0। আর সম্বন্ধ কি হবে জিজ্ঞেস করেছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 0 যদি বলে থাকে, 0 যদি বলে থাকে, তাহলে প্রথমে সসম চেক করো। প্রথমে সসম চেক করো। আচ্ছা বলো তো বাবু, কি না স্যার? এক্স ওয়াই বিলংস টু তো আর, এক্স ওয়াই বিলংস টু তো আর। আমি যদি এক্স এর জায়গা এক্স নেই, মানে এক্স প্লাস এক্স হয় সবসময়তে, এক্স এর জায়গায় আমরা যদি 0 বসাই, ভালো করে শোনো, 0, ওয়াই জায়গাও 0, এই পোর্শনটা যদি নেই, তাহলে 0 প্লাস 0 গ্রেটার দেন 0 কি হয়? হয় না। পার্টিকুলার এই পোর্শনের জন্যই কিন্তু আমরা এখানে মার খেয়ে গেলাম, মানে হচ্ছে আমাদের এটা হলো না। কিন্তু তুমি 1 1 2 2 3 3 যা নাও না কেন, মাইনাস নিলে কিন্তু এ আবার স্যাটিসফাই করবে না, নেগেটিভে দেখাবে। আলটিমেট হচ্ছে এ সসম নয়, তাহলে ছেড়ে দাও। তাহলে এটা হচ্ছে সসম নয়, সসম হলো না, মানে সি গেল না। প্রতিসম হবে নাকি দেখো স্যার? এটা তো অবশ্যই প্রতিসম তো হয়ে যাবে। কেন না? আমরা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই যদি গ্রেটার দেন 0 হয়, তুমি যদি উল্টে দাও ওয়াই প্লাস এক্স, সে কি কোথাও চেঞ্জ হবে? এ কি নেগেটিভ নাকি যে চেঞ্জ হবে? 2 প্লাস 3 যদি গ্রেটার দেন 0 হয়, 3 প্লাস 2 হতো গ্রেটার দেন 0। তুমি যা মান নাও না কেন, এক্স প্লাস ওয়াই ভ্যালু আর ওয়াই প্লাস এক্স এর ভ্যালু সেম থাকে, ওই কারণে এটা প্রতিসম হচ্ছে। তাহলে আমরা প্রতিসম পেয়ে গেলাম। কোথায় ছিল প্রতিসম? স্যার প্রথমেই দেওয়া রয়েছে, বাহ, 1 এ। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে নাকি? এরকম একটা কনফিউশন লেগে গেল। আবার তার পরেরটাও এ বলেছে, এক্স প্লাস ওয়াই বিজোড়। আচ্ছা 2 নম্বরটা একবার চেক করি, দাঁড়াও 2 নম্বরটা একবার চেক করে নাও তো। এটা থেকে তো নাহলে বুঝতে পেরে গেলাম, কিন্তু আমরা 2 নম্বরটা একবার চেক করতে চাইছি। 2 নম্বর, এটা 1 নম্বর ছিল। 2 নম্বর পোর্শনটা কি রয়েছে দেখো তো। বলেছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এর উপর সংজ্ঞাত সম্বন্ধ আর, যেখানে বলেছে আর
যেখানে বলেছি আর অর্ডার পেয়ার এক্স ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বিজোড়, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বিজোড় বিজোড়। তাহলে এটা সি এ তে যাচ্ছে মানে প্রতিসম, এই প্রতিসম হচ্ছে নাকি দেখো দেখো তো, হ্যাঁ স্যার এক্স প্লাস ওয়াই যদি বিজোড় হয় ওয়াই প্লাস এক্স ও বিজোড়, মানে হচ্ছে দেখো 2 প্লাস 3 সমান যদি 5 হয় বিজোড়, তাহলে 3 প্লাস 2 ও তো 5 হবে, তাহলে এটাও হচ্ছে সসম, তাহলে এটাই হচ্ছে, দুটোই প্রতিসমতে যাচ্ছে, এ ও প্রতিসম পৌঁছে যাচ্ছে। যাক, আর বাকি পোর্শন আমাদের দেখার দরকার নেই। ক্লিয়ার? কি গো, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। ধরা যাক বাস্তব সংখ্যা সেট আর এর উপর একটি সম্বন্ধ আর এমন ভাবে সংজ্ঞায়িত, যেটা বলেছে দেখো এমন ভাবে সংজ্ঞায়িত যেটা এ রিলেশন অফ বি যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস বি লেস ইকুয়ালস টু 5 হয়, এক্ষুনি করেছিল এ মাইনাস বি লেস দেন 3, এটা সেম অঙ্ক। তাহলে সসম এটা কি কি আছে বলো, এ মাইনাস বি লেস দেন 5, এটা যদি রিফ্লেক্সিভ চেক করি এটা তো হয়েছিল দেখো 0, যখন যা বসাও না কেন এ মাইনাস এ 0 লেস দেন 5, তাহলে এটা তো সবসময়ের জন্য রিফ্লেক্সিভ হবে। এবার সসম হবে প্রতিসম কি হচ্ছিল, মানে সিমেট্রিক কি হয়েছিল স্যার, না কি লিখছি আমি, সিমেট্রিক। এটা কি সিমেট্রিক হবে? সিমেট্রিক মানে এ মাইনাস বি লেস দেন যদি 5 হয় তাহলে বি মাইনাস এ কিন্তু গ্রেটার দেন -5 হয়, এক্ষুনি করেছিলাম -3 দিয়ে, হয়েছিল না, শুধুমাত্র সসম হবে, মানে অপশন হচ্ছে কত, সি। তাহলে অপশন হচ্ছে কত এখানে, অপশন হচ্ছে সি। একটু আগে করলাম কোন অঙ্কটা বলো তো, এই যে একটু দাঁড়াও বলে দিচ্ছি এটা কি, না এটা না, 3 দিয়েছিল 3 এই যে এটা এ মাইনাস বি লেস দেন 3 ছিল, ওখানে সসম হয়েছিল, ওখানে এ মাইনাস বি গ্রেটার দেন 5 লেস দেন 5 আছে, মানে সেই সেম অঙ্ক। ওকে, আচ্ছা তাহলে এইটাই ছিল আমাদের লাস্ট আজকের ক্লাস, তাহলে আমরা এখানেই শেষ করছি। আমাদের কিছুটা কত নম্বর স্কুল হলো দেখো, মডেল পেপার কত নম্বর পাশে লেখা রয়েছে M12, মানে হচ্ছে 12 নম্বর মডেল পেপার পর্যন্ত আমরা পৌঁছে গেছি, প্রত্যেকটা দুটো করেছিল ওই কারণে। তাহলে আমরা 12 নম্বর পেপার পর্যন্ত মডেল পেপার মানে স্কুল শেষ করলাম, তারপর থেকে আরেকটা লেকচারে আমরা বাকি নিউমেরিক্যাল গুলো করবো, ততক্ষণে কিন্তু এই ক্লাসগুলো ভালো করে করতে থাকবে, একটা ভালো করে খাতা বানাবে, আলাদাভাবে কোশ্চেন ব্যাংক লিখে থাকবে, সেখানে যে যে কোশ্চেন আছে যে M2 বা M1 একের দাগ 2 এর দাগ, ওখানে দেখবে দাগ নাম্বার 1 2 এরকম করে দেওয়া রয়েছে, তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক রয়েছে, তাহলে ওটা করে নেবে। কি বললাম বুঝতে পেরেছো? পিডিএফ অবশ্যই পেয়ে যাবে, কিন্তু যারা ব্যাচের স্টুডেন্ট তাদের কাছে যাবে, অনলাইন স্টুডেন্ট তোমাদের কিন্তু করে নিতে, মানে অনলাইন বলতে যারা ইউটিউবে দেখছো তোমাদের কিন্তু করে নিতে হবে, কিন্তু যারা ব্যাচের মধ্যে রয়েছে তোমরা তো পিডিএফ ওখানেই পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো এই পর্যন্ত আজকের ক্লাস, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো, সঙ্গে সঙ্গে সামনের দিকে যা এগোচ্ছে দুটোই করতে থাকো, প্যারালালি টাইম নেই বললে হবে না, কিন্তু আমাদের করে রাখতে হবে, তাহলে লাস্টের দিকে গিয়ে আমাদের ওই চাপটা লাগবে না। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট পার্টে। টাটা।